ওকে। আসসালামু আলাইকুম। ক্লাসে জয়েন করার জন্য সবাইকে ধন্যবাদ। সো আজকে আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পার্ট 4। এটা অনেকের কাছে ইজি লাগতে পারে, আবার অনেকের কাছে এটা কঠিন লাগতে পারে। তার কারণ হচ্ছে যে এখানে অনেক বেশি কথা বলা হয়। আর এখানে কিন্তু পার্ট 1 এর মতো কোনো ব্রেক নাই। পার্ট 1-এ যেমন আপনাদের 1 থেকে 5 পর্যন্ত পড়তে দিবে, তারপর আবার 6 থেকে 10। এখানে এখানে কোনো ব্রেক পাবেন না। এখানে তারা সরাসরি বলবে। পার্ট 1-এর গ্যাপ ফিলিং, পার্ট 4-এর গ্যাপ ফিলিং এর মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে। পার্ট 1 হচ্ছে একটা সোশ্যাল কনটেক্সট। গত ক্লাস আমি দেখিয়েছিলাম যে পার্ট 1-এ যেটা হয় যে একজন স্পিকার থাকবে, একজন লিসনার থাকবে, বা দুজন হচ্ছে একটা মানে কনভারসেশন হবে। হ্যাঁ, ধরেন যে কোনো হোটেল রুম বুকিং বা যে কোনো প্লেস এর রেকমেন্ডেশন, হ্যাঁ, বা যে কোনো ফার্নিচার পারচেজিং, মানে হচ্ছে এরকম আমরা যখন কিছু অর্ডার করতে গেলে, কিছু কিনতে গেলে, ইভেন বুক করতে গেলে আমরা যখন কথা বলি একজন আরেকজনের সাথে, সেইটার একটা কনটেক্সট। হ্যাঁ। আর পার্ট 4 হচ্ছে একটা একাডেমিক লেকচার, যে ওইখানে যে বিষয়টা হয়, যে ওইখানে আপনার দেখা যায় আপনার একজন লেকচারার বা একজন প্রফেসর থাকেন। আমরা যখন ক্লাস করি আমাদের স্যার কিন্তু কি করেন, একা একা কিন্তু বলে যান অনেক কিছুই। সো এখানে একজন লেকচারার থাকবেন, যিনি আপনার কি করবে, লেকচার দিবে যে কোনো একটা টপিকের উপর। আর এটাতে ভালো করার উপায় হচ্ছে লোকেশন ট্র্যাকে থাকা। সো আমি কথা না বলে আজকে স্ক্রিনটা শেয়ার করে নিই, তারপরে মিউট করে নিই সবাইকে, কারণ আপনারা বারবার কথা বলবেন। ওকে, এখন স্ক্রিনটা শেয়ার করি। উম, একটু একটু ওয়েট করেন, আমি তারপরে করতেছি। হ্যান্ড রেজ করতেছে অনেকে। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি আপা। ওকে। সো এখন আমরা ক্যামব্রিজের লেটেস্ট একটাতে যাব। আমি 20 টেস্ট 14 দিয়ে প্র্যাকটিস করাবো। তো wait, এটা কি করে নি। ওকে। আচ্ছা, এখানে দেখেন, আমি অডিও স্ক্রিপ্ট হাইড করি, তার আগে এটা ডাউনলোড করে নিই। দেখেন, পার্ট 4, সরি, এটা অন্যটা ডাউনলোড হয়ে গেছে। এটা ডাউনলোড করতে হবে। দেখেন, আমাদের শুরুতে কিছু কাজ করতে হবে যখন আমরা পার্ট 4-এর অংশে যাব। আমাদের শুরুতে দেখতে হবে ইনস্ট্রাকশনটা কি। যেমন এখানে দেখেন আমাদের ইনস্ট্রাকশনে কি বলছে, যে ওয়ান ওয়ার্ড অনলি। মাথায় রাখবেন, এখানে কিন্তু কোনো ডিজিট হবে না। যদি থাকতো ওয়ান ওয়ার্ড অর আ নাম্বার, তখন কিন্তু এখানে ডিজিটও হতে পারতো। বাট এখানে উল্লেখ করে দিছে যে ওয়ান ওয়ার্ড, এখানে একটা শব্দের বেশি হবে না। তারপর আমাদের হেডিংটা পড়তে হবে, যে হেডিংটা আসলে কি। এখানে দেয়া আছে আপনার রিসার্চ ইন দ্য এরিয়া অ্যারাউন্ড দ্য ক্যাম্বে বার্ডস। হ্যাঁ, তারপর সেঞ্চুরি, এরকম কিছু একটা বলা আছে। সো এখানে একটা বিষয় হচ্ছে যে কোন একটা বার্ড নিয়ে হচ্ছে রিসার্চ বা অ্যানালাইসিস নিয়ে এখানে টোটাল লেকচারটা। আমরা হেডিংটা আপাতত দেখলাম, হেডিংটা মার্ক করে রাখলাম, কারণ হেডিং অত একটা মানে দরকার হচ্ছে এই জন্য যে আমরা একটা আইডিয়া পাবো যে এখানে একটা বার্ড নিয়ে কিছু সামথিং কিছু একটা বলা থাকবে আর কি। তারপর আমাদের সাব হেডিং পড়তে হবে। যেমন গত ক্লাসে আমি দেখিয়েছি সাব হেডিং কি। এই যে দেখেন না, এই যে এখানে একটা আছে যে দ্য ইম্পর্টেন্স অফ বার্ডস অফ প্রে টু দ্য লোকাল কমিউনিটিস। যে এইটা হচ্ছে আপনার একটা সাব হেডিং। এখানে দেখেন কয়টা প্রশ্ন আছে, একটা, দুইটা, তিনটা প্রশ্ন আছে, 31 থেকে 33। তারপরে আমরা যদি আরেকটু নিচে যাই, এখানে দেখেন আরেকটা সাব হেডিং, যে ফিলিং নাম্বার অফ বার্ডস অফ প্রে। কেন এটা কমতেছে? হ্যাঁ, দেখেন এখানে আবার কয়টা আছে, এখানে আছে হচ্ছে আপনার তিনটা। তারপর আমরা তৃতীয় হেডিং এ যাব, ওয়েস অফ প্রোটেক্টিং চিকেন্স ফ্রম দ্য বার্ডস অফ প্রে। এখানে দেখেন আরেকটা হেডিং আছে, এখানে এটা এই হেডিং আবার কয়টা আছে, আপনার 37, 38, 39, 40, এখানে চারটা আছে। সো লোকেশনে থাকার জন্য অনেকে আছে যে অনেকের আমি শুনেছি আমাকে মানে ইনবক্স করে যে আপু পার্ট 4 করতে গেলে লোকেশন পাই না। যেমন আমি আছি 32-এ, দেখতেছি যে 35 চলে গেছে, আবার 35-এ আসছি 40-এ চলে গেছে। তার কারণ হচ্ছে আপনারা সাবহেডিং গুলো ফলো করেন না। আপনারা হচ্ছে যেটা করেন, মানে যারা এটা প্রবলেম ফেস করে, তারা যেটা করে তারা হচ্ছে এই যে শুধুমাত্র আগেরটা পরেরটা পড়তে থাকে, কিন্তু কোন এরিয়াতে আছে তারা এটা ধরতে পারে না।
সাব হেডিং এর পাশাপাশি সাব হেডিং এ থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই জন্য যখন দেখবেন যে এই লোকাল কমিউনিটিস নিয়ে কথা বলতেছে, আপনি ভাববেন যে আপনি এই এরিয়াতে আছেন। তারপর আপনি এখান থেকে এ পর্যন্ত যাবেন, তারপর মাঝখানে ওরা একটু পজ নেই, তারপর আবার এখান থেকে শুরু করবে। যখন আবার আপনার বার্ড স্প্রে অফ থেকে এখান থেকে শুরু করবে, তখন ভাববেন আপনি এই লোকেশনে আছেন। দেন এটা শেষ করার পর আবার যখন প্রোটেক্টিং চিকেন ফ্রম বার্ডস অফ প্রে, তখন ভাবেন আপনি এই লোকেশনে আছেন। সো লোকেশনে থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। থার্ড স্টেপ, ফোন দেয় কেমন যে বিরক্ত লাগে। সরি, থার্ড স্টেপ কি? আমি প্রথম স্টেপ কি বলছি যে ইনস্ট্রাকশন পড়তে হবে। সেকেন্ড স্টেপ কি? আপনার এই যে হেডিংটা পড়তে হবে, তার পাশাপাশি সাব হেডিং গুলো পড়তে হবে। দেন থার্ড স্টেপ, আপনাকে গ্যাপের আগের ও পরের ওয়ার্ডটা পড়ে অ্যান্সার প্রেডিক্ট করতে হবে। যেটা আমি বলছি যে গ্যাপ ফিলিং এর প্রেডিকশন অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আমরা একটু দেখবো। দেখেন এখানে কি আছে, দে ডিস্ট্রয়। দেখেন ডিস্ট্রয়, আমি সবসময় বলছি যে লিসনিং এ যেটা হয় যে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব এগুলো কি হয়, প্যারাফ্রেজিং হয়। ইভেন মাঝে মাঝে ভার্বও প্যারাফ্রেজিং হয়। অর্থাৎ অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ আর ভার্ব এগুলো প্যারাফ্রেজিং হতে পারে। দেখেন আমি আজকে সকালে আপনাদের কিছু ভোকাবুলারি দিছি, আপনাদের হয়তো মনে থাকার কথা যে ডিস্ট্রয়ের কিছুই হচ্ছে আপনার ড্যামেজ, তারপর কি আছে যে ড্যামলিশ, হ্যাঁ, রুইন, এগুলা কিন্তু থাকে। So, আপনি ভেবে নিবেন আপনার এখানে ডিস্ট্রয় নাও বলতে পারে, এটার সিনোনিম ভেবে নেবেন। আপনারা বলেন না যে আপু প্যারাফ্রেজিং, প্যারাফ্রেজিং কেমনে করবো? এই যে প্যারাফ্রেজিং, যে এই যে এখানে দেখেন ডিস্ট্রয় আছে, ভাববেন ডিস্ট্রয়ের ওরা এটার এগেনস্টে কিছু একটা বলতে পারে। ক্লিয়ার? ওকে। দেন এন্ড আছে একটা, দেখেন এন্ড আমি বলছি যে প্রিপোজিশন, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার আর্টিকেল, এগুলোর পরে হচ্ছে নাউন বসে, কিন্তু এন্ড আর অর যখন থাকবে তখন হচ্ছে দুইটা কম্পোনেন্টস বা দুইটা উপাদান থাকবে। তার মধ্যে একটা ওরা উল্লেখ করে দিবে সরাসরি, আর আরেকটা হচ্ছে উজ্জ্ব থাকবে, হিডেন থাকবে। যেটা এখানে মিসিং ওইটা হচ্ছে ওরা বলবে যেটার সাথে সম্পৃক্ত কোনটা। হুম, যেটা সম্পৃক্ত সেটাই হচ্ছে অ্যান্সার। যেমন এখানে দেখেন কি বলছে যে আদার রোডেন্স, এটা কিন্তু প্লুরাল। এখন অনেকে হয়তো ভাবতে পারেন যে আপু রোডেন্সটা কি? রোডেন্স হচ্ছে সেই সব প্রাণী যাদের সামনে দাঁত থাকে। এটা তো মানুষেরও আছে, বাট যারা হচ্ছে দাঁত দিয়ে কাটে। যেমন ধরেন আমি যদি বলি যে ইঁদুর, হ্যাঁ, ইঁদুরের সামনে দাঁত আছে, ওরা কি দাঁত দিয়ে কাটে। তারপর হচ্ছে খরগোশ, হ্যাঁ, এরা হচ্ছে এক প্রকার রোডেন্স। এর পাশাপাশি কাঠবিড়ালি, হ্যাঁ, এই যে এই ধরনের যে স্তন্যপায়ী ছোট ছোট প্রাণী আছে যারা দাঁতের সাহায্যে কাটাকাটি করে, এদেরকে রোডেন্স বলা হয়। তো এখানে ধরেন এক ধরনের রোডেন্স বলবে, মানে কোনো একটা ধরনের হতে পারে, আপনার মাইস বলতে পারে, হ্যাঁ, তারপর হচ্ছে মাউস বলতে পারে, তারপর আপনার র্যাবিট বলতে পারে, যে কোনো কিছু একটা বলবে আদার রোডেন্স। ভাববেন কি এখানে একটা, যেখানে এখানে যেহেতু প্রাণীর নাম আছে, এখানে একটা নাউন বসবে, এটা ড্যাম শিওর, কারণ ওইটা সিমিলারিটি মেনটেন করে। দেন আমরা আবার পরেরটা পড়বো। দেখেন এখানে কিন্তু বাই আছে, কিছু সাহায্যে। দেখেন প্যাসিভ চেনাটা কতটা গুরুত্বপূর্ণ, কারণ গ্রামার কিন্তু লিস্টিং ও কাজে লাগে। আমি গত ক্লাসে দেখিয়েছি যে আপনার গ্রামার কতটা ইম্পর্টেন্ট। দেখেন দে হেল্প টু প্রিভেন্ট ফার্মার্স ফ্রম বিং বিটেন বাই ড্যাশ। দেখেন কিছু একটা আছে যেটা কিনা কি মানে বাইট দেয় বা বিটেন করে। তো এটা কি হতে পারে? মানুষকে বিট করে আপনার সাপ হতে পারে, হ্যাঁ, বা আদার্স কোনো প্রাণী হতে পারে। তারপর ইভেন কুমিরও হতে পারে। আচ্ছা আপনার পিচ্ছিদের মতো ডাকাতেই করবেন না, খুবই জঘন্য অবস্থা। আইএলস দিবেন 2 দিন পরে, এখনো যদি এরকম করেন বাচ্চাদের মতো। আচ্ছা তারপর আহ তারপরে দেখেন অনেকে আছে এগুলা পড়ে না, এই যে এইটা পড়ে না। তো তাদের জন্য যেটা করতে হবে, আমার অ্যানোটটা এখন আবার, আপনারা প্লিজ দাগাদাগি করবেন না, দয়া করে রিকোয়েস্ট করতেছি, বাচ্চা নাকি আপনারা? মেজাজ গরম করে ফেলেন। তারপর দেখেন আহ আমরা এটা পড়বো যে দে হ্যাভ বিন ইম্পর্টেন্ট পার্ট অফ লোকাল কালচার অফ মেনি ইয়ার্স। আমরা লোকাল কালচারটা করতে পারি যে হয়তো লোকাল কালচার নিয়ে কিছু একটা বলতে পারে, বাট এটা জাস্ট মার্ক করতেছি লোকেশনে থাকার জন্য। দেন 33-এ আমি একটু একটু করে আগাচ্ছি। দেখেন দে নাও সাপোর্ট। দেখেন সাপোর্টের পরিবর্তে ওরা কি বলতে পারে? অ্যাসিস্ট বলতে পারে, যেটা আমি আজকে আপনাদের দেখাইছি কিন্তু, যে হেল্প বলতে পারে। তো এগুলা কি সাপোর্টের একটা ইস্যু। ক্লিয়ার? আচ্ছা তারপর দেখেন ইকোনমি বাই এনকারেজিং। দেখেন অর্থনীতিতে আপনার ইনকারেজ করে মানে হচ্ছে কন্ট্রিবিউট করে, হ্যাঁ, এনকারেজিং মানে কি মোটিভেটিং, তারপর হচ্ছে কন্ট্রিবিউটিং সামথিং কিছু একটা, হ্যাঁ। আচ্ছা অ্যানোটটা আমি করে রাখতেছি, আপনারা জঘন্য খারাপ, ডিলিট করে দিতে হচ্ছে। আচ্ছা তারপর দেখেন এই যে এরিয়াতে, ওয়েট আ বিট,
দেখেন এখানে এই এরিয়াতে কি এনকারেজ করে, মানে অবদান রাখে কিসে সামথিং আপনারা। আচ্ছা এখন আমি প্লে করি, আপনারা কি বুঝতে পারছেন যা বলছে এতক্ষণ? জি আপু। আচ্ছা, আমরা এখন দেখেন এই হেডিংটা নিয়ে আমরা আপাতত কাজ করব। আপনারা এই যে বাচ্চা ছেলে মেয়েদের মতো এরকম দাগাদাগি করবেন না। এই যে যারা করবেন, আমি কিন্তু শেষে কিন্তু এখানেই থাকবে, আমার এখানে যখন রেকর্ডিং শেষ হবে ডিটেলস থাকবে। আমি এই প্রতিশোধ আমি স্পিকিং এ নিব, আমি আগে ওয়ার্ন করে রাখতেছি। তারপর এখন আমরা কি করব, আমরা আগে অডিও স্ক্রিপ্টটা ডাউনলোড করি, তারপর আপনাদের প্লে করে দেখাবো কিভাবে অ্যান্সার করতে হয়, আপনারাও আমার সাথে সাথে অ্যান্সার করবেন। ওকে, এটা ছোট করতে হবে এখন। ওয়েট আ মিনিট। সেটা হোক আগে, এটা দেখি আজকে ট্রাই করছিলাম একটু আগে, এটা হয়েছিল আই থিঙ্ক, এখন হওয়ার কথা। একটু লোড নিবে। Part of the environmental science lecture about the impact of birds of prey on a farming community in Africa. First, you have some time to look at questions 31 to 40. দাঁড়া, আমি একটু ছোট করি এটা। এখন ছোট হচ্ছে না কেন? তখন তো ঠিক হয়েছিল। বর্ডারটা, বর্ডারের যে পাশে বর্ডার দেওয়া আছে ওইটা থেকে আপনি দাও, একটু দাও, টান দেন, দেখেন দাঁড়া, এটা ওইটা দিয়ে তো কাজ হবে মোবাইলে। আপনার রাইট সাইডে যে বর্ডার আছে ওইটা থেকে জাস্ট রাইট দিকে আপনি স্লাইড করেন, দেখেন ছোট হয়ে যাবে। এটা কোন দিক আপু দিয়ে? আপনি চাইলে জুম থেকে এটা সেট আপ করে নিন, তাহলে তো আপনার আর এটা ডাউনলোড করে প্লে করতে হয় না। জুম থেকে করা যাবে? হ্যাঁ, করা যাবে। আপনি হচ্ছে ওই শেয়ার, আপনার জুমে ইয়েতে যান, সফটওয়্যারে, তারপর শেয়ারে রাইট ক্লিক করেন, তারপর সেটিং এ অডিও অপশন পাবেন। এটাতে সাইড কন্ট্রোলে যাব? আপু স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, Now listen carefully and answer questions 31. ওয়েট এ মিনিট প্লিজ। আচ্ছা বুঝছি আমি কি করতে হবে। আচ্ছা আপনার এতক্ষণ অপশনগুলো একটু দেখে ফেলেন, আমি সেটিং করতেছি। আপনাদের এই এতক্ষণে অ্যান্সার একটু অপশনগুলো দেখেন, তারপর আমি প্লে করি। You will be a part of an environmental science lecture about the impact of birds of prey on a farming community in Africa. First, you have some time to look at questions 31 to 40. এখন শুনুন মনোযোগ দিয়ে, এখনই প্লে হবে আর কি। Now listen carefully and answer questions 31 to 40. We've been looking at different types of conflicts that may arise between wildlife and humans at the boundaries of protected areas, such as national parks and animal sanctuaries. I'd like to illustrate this by telling you about some research that I've been involved in recently in the Central African country of Zambia, in the area around the Chembe Bird Sanctuary, which contains over 300 of the listed birds of Zambia. These include a number of birds of prey, such as eagles, hawks, and owls, that live by hunting. এগুলো কিন্তু একদম অনর্থক কথাবার্তা, এখনো কিন্তু অ্যান্সারে যায় নাই। কিন্তু এতে যেটা হয়, অনেকে হয়তো ভয় পেয়ে যেতে পারে যে আসলে আমি কোথায় আসলাম। নো, ওরা কি বলতেছে দেখেন, ওরা কিন্তু এটা বার্ড স্যানিটারি এটা নিয়ে কিন্তু সেঞ্চুরি এটা নিয়ে কত কথা বলতেছে, জাম্বিয়ার বার্ডস গুলো নিয়ে, বাট এখনো কিন্তু কোথাও যায় নাই। আপনারা অনেকে হচ্ছে অনেকে লোকেশন হারাই ফেলেন যে আরে আল্লাহ, কি বলতেছে। সো অনর্থক কথাবার্তা এগুলা, জাস্ট এগুলো শুনে যাবেন শুধুমাত্র। তারপর And killing other birds and animals. Now, most of the people living in the local communities near to the bird sanctuary are দেখেন লোকাল কমিউনিটিস বলছে না, শুনছেন তো? লোকাল কমিউনিটিস জি। বলছে হচ্ছে আপনার
এই হেডিং আছে, এতক্ষণ যা বলছে এগুলো হচ্ছে একদম অনর্থক কথাবার্তা, এগুলোতে ফোকাস করবেন না, আপনি ফোকাস করবেন হচ্ছে সাব হেডিং এ আসছে কিনা। সো সাব হেডিং এ থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যখন লোকাল কমিউনিটিস বলছে তখন একদম কান খাড়া রাখবেন, কারণ এখন হচ্ছে ওরা লোকেশন গুলোতে যাবে। ক্লিয়ার? ওকে, শোনেন। Small-scale farmers, and these birds of prey provide important social and ecological benefits to them. For example, a lot of damage can be caused to farmers' crops by rodents, such as rats, which would Rats. Rats. আর ডিস্ট্রয়ের বদলে কি বলছে বলেন তো? Damage. অনেকে ভুল করে কি কারণে, তারা হচ্ছে ডেস্ট্রয় ভেবে রাখে। কিন্তু আমি সবসময় বলি আপনাদের যে প্যারাফ্রেজিং শেখাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। IELTS is all about paraphrasing. If you are unable to do paraphrasing, definitely you will lose your marks. Clear? Then ওরা ডেস্ট্রয়ের বদল ড্যামেজ বলছে। সো এই কারণে আমি আপনাদের প্রতিদিন এই যে এরকম ভোকাবুলারি দিই, আজকেও কিন্তু দিচ্ছি যে এটা ড্যামেজ হবে, তাই তো? সো ওরা ডেস্ট্রয়ের জি। পরিবর্তে বলছে কি ড্যামেজ। আর দেখেন ওরা কিন্তু এক্স ওয়াই করে না, ওরা কিন্তু ওয়াই এক্স করছে। আমি সবসময় বলি, সবসময় ভাববেন না যে ওরা এক্স ওয়াই করবে। আগে কিন্তু বলছে যে আদার রোডেন্টস, তারপর সাচেস কি বলছে, রেটস। Rats. এই তো গুড বয় গুড গার্ল আপনারা। রেটস। দেন এখন দেখেন, খেয়াল রাখবেন যে এখানে কিন্তু একটা প্রিপোজিশন আছে। প্রিপোজিশনটা কি? বাই। By. প্রিপোজিশনের পরে কি বসে? নাউন বসে। সো এখানে কোনো কিছুর একটা নাম হবে বা কিছু একটা নাউন হবে। সো এটার জন্য প্রিপেয়ার থাকুন যে এখানে কোন নাউনটা বলে। দেন consume the crops as they grow in the fields, as well as after harvesting if they weren't hunted and killed by the birds. And the predatory habits of these birds also protect farmers in other ways. For example, a major danger to rural workers is snakes, whose bite may be dangerous. কি বলছে? Snack. Snack. এক মিনিট। এখানে কি সিঙ্গুলার বলছে নাকি প্লুরাল বলছে, এটা আগে আমাকে বলেন। প্লুরাল। প্লুরাল বলা হয়েছে। কেউ কি সিঙ্গুলার? ছিল প্লুরাল। Maybe plural বলছে। এই তো সবাই স্ন্যাক্স। আরেকটা জিনিস কেউ ফলো করছেন? কেউ যদি বলতে পারেন এখানে আরেকটা প্যারাফ্রেজিং করছে, তাকে আমি একটা চকলেট খাওয়াবো। কেউ আরেকটা প্যারাফ্রেজিং করছে এখানে, কেউ কি ধরতে পারছেন? এই যে দিয়ে হারভেস্টিং, এটা না, এই যে এখানে প্রিভেন্টকে প্রোটেক্ট করছে। দেখেন প্রিভেন্ট মানে কি? মানে রক্ষা করা, হ্যাঁ, বা প্রতিরোধ করা। তার এগেনস্টে কি বলা যেতে পারে? প্রোটেক্ট। Protect. আপু So- এটা না বুঝি না। আচ্ছা আমি আবার বুঝাইতেছি। দেখেন এখানে মূলত মানে কথা অডিওটা শুনে আর কি মানে ক্লিয়ার বুঝতে পারি না যে স্ন্যাক্স কখন বললো আর কি মানে কিভাবে বললো। আমি একটু শেয়ার করি প্লিজ। আমি বলি প্লিজ, আমি তার প্রশ্ন জবাব দিই। আপনার সমস্যাটা হয়েছে কি যে আপনার হয়তো লোকেশনটা হারাই ফেলছেন লিটারালি, এখানে হয়তো বুঝতে পারেন। আমি তারপর আবার প্লে করতেছি আপনার জন্য, তারপর আমি আবার ক্লিয়ার করি। এখানে আমি কি বলছি যে এখানে যখন কোনো আর্টিকেল বা প্রিপোজিশন থাকবে তারপর পরে কি বসে? নাউন বসে। এখন নাউন সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে এটা ডিপেন্ড করতেছে সিচুয়েশনের উপর, হ্যাঁ। এখন দেখেন একটা বিষয়, আর আমি আগেই বলছি যে ওরা কিন্তু ঘুরায় পেঁচায় বলতে পারে। আপনি না বোঝার অন্যতম কারণ হচ্ছে যে এটা হচ্ছে একটা প্যাসিভ সেন্টেন্স, হ্যাঁ। আরেকটা না বোঝার কারণ হচ্ছে যে এখানে প্রিভেন্ট আছে, আপনি হয়তো প্রিভেন্টটা হয়তো ফলো করছেন, বাট ওরা প্রিভেন্ট বলে নাই, বলছে হচ্ছে প্রোটেক্ট। সো লোকেশন হারানোর অন্যতম রিজন হচ্ছে যে প্যারাফ্রেজিং সম্পর্কে মানে ওইভাবে প্র্যাকটিসটা না থাকা। ক্লিয়ার? আচ্ছা আমি তার জন্য আরেকবার প্লে করি, কারণ হচ্ছে আমার দায়িত্ব কেউ যদি না বোঝে তাকে বুঝাই দেওয়া। সো প্লিজ একটু ওয়েট করুন। Ecological benefits to them. For example, a lot of damage can be caused to farmers' crops by rodents, such as rats, which would consume the crops as they grow in the fields, as well as after harvesting if they weren't hunted and killed by the birds. And the predatory habits of these birds also protect farmers in other ways. For example, a major danger to rural workers is snakes, whose bite may be dangerous or even fatal. এবার বুঝতে পারছেন কি বলছে? এখানে বলা হচ্ছে যে মূলত ইগলস নামক যে বার্ড গুলো আছে, মূলত আমি কন্টেক্সটটা বুঝাই বলি। ওরা কি করে? ওরা হচ্ছে ফার্মারদের যে কৃষক যারা আছে, হ্যাঁ, ওদের যে এই যে রোডেন্স যারা আছে যেমন রেডস, ওরা কি করে যে ধান খেয়ে ফেলে। তো ইগলস গুলো কি করে? ওদেরকে মানে হত্যা করে বা ওদেরকে প্রিভেন্ট করে। তারপরে আবার একটা রিজন আছে যে
মানে আপনার সাপ কি করে মানুষকে ছোবল মারে, সো এই ঈগল গুলা কি করে মানুষকে রক্ষা করে, প্রোটেক্ট করে। ক্লিয়ার? এবার বুঝতে পারছেন? জি জি, আচ্ছা, এবার হচ্ছে। এখন এখন একটা বিষয়, এখন ওরা অনর্থক অনেক কথা বলতে পারে, আবার অনেক সময় দ্রুত চলে যেতে পারে, আপনার হচ্ছে কনসেন্ট্রেশন ঠিক রাখতে হবে। এখন দেখেন আমরা কিন্তু এই দুইটাতে কারো তো আশা করি সমস্যা নাই। তারপরে দেখেন এখানে একটা লাইন আছে, অনেকে কি করবে এই লাইনটা মানে অ্যাভয়েড করে যায়, বাট আপনি দেখবেন এখানেও কিছু না কিছু বলতে পারে। তারপর দেখেন সাপোর্ট। আচ্ছা, আজকে কিন্তু আমি একটা দিছি না, হেল্প কে সাপোর্ট বলে। আরো কারো কিছু কি মনে আছে? সাপোর্ট কিন্তু আর প্যারাফ্রেজিং করতে পারে, অন্য কিছু বলতে পারে। হ্যাঁ, ওরা ফেসিলিটেট, জি 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 অ্যাসিস্ট বলতে পারে। অ্যাসিস্ট মানেও কি, যে একটা কিন্তু সাপোর্ট করা, তাই তো? হেল্প, হ্যাঁ এই এইড বলতে পারে, কন্ট্রিবিউট বলতে পারে। কোঅপারেটিভ বলতে পারে না? কোঅপারেটিভ কোঅপারেটিভ। অবশ্যই বলতে পারে, কোঅপারেটিভ বলতে পারে। মানে হচ্ছে আপনি প্লিজ লিসেন। ফস্টারে। জি জি, যখন দেখবেন যে এই ধরনের অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, হ্যাঁ ইভেন ভার্ব হচ্ছে আপনার এখানে আছে, আপনি ভেবে নিবেন ওরা কোনো না কোনো কিছু বলতে পারে, কারণ এটা বলবে না এতটুকু ড্যাম শিওর থাকবেন, বা বললে বলতেও পারে বাট পার্সেন্টেজ অনেক কম। তারপর ইকোনমি বাই এনকারেজিং, দেখেন এনকারেজিং এটাও কিন্তু কি একটা অ্যাডজেক্টিভ, তাই তো? এখানে এনকারেজিং এর বদলে দেখেন কি বলতে পারে, যে মোটিভেটিং বলতে পারে, হ্যাঁ কন্ট্রিবিউটিং বলতে পারে স্বাভাবিক। তো ভাববেন এটারও ওরা প্যারাফ্রেজিং করতে পারে। তারপরে এরিয়া আছে কিন্তু আপনাদের আমি দিছি, দেখেন এরিয়ারে কি বলতে পারে, রিজিয়ন বলতে পারে, দিছি না? হ্যাঁ, তারপরে লোকালিটি বলতে পারে। এইগুলো হচ্ছে মাথায় রাখবেন। তারপরে শোনেন, এখন একটু শোনেন প্লিজ। And birds of prey have a major role in keeping their populations under control. Local people have always been aware of these benefits, and for years, even before the sanctuary was opened in 1973, the birds played a key role in the culture of the region. However, more recently, the sanctuary and its birds have also become increasingly important to the community in economic terms. Because at present, after a relatively slow start, tourism has become an important source of revenue for them. অ্যান্সার কি হবে? ট্যুরিজম। 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 ট্যুরিজম কেন হবে তার আমি ব্যাখ্যা দিচ্ছি। দেখেন এখানে কি আছে, যে ইকোনমিতে অবদান রাখে। এখন দেখেন এখানে কিন্তু আমরা যতটুকু শুনছি ইকোনমিতে অবদান রাখার মতো একটা জিনিসই বলছে, সেটা কি? ট্যুরিজম। ট্যুরিজম। ক্লিয়ার? ওকে, সো আমরা এখানে ট্যুরিজমটা দিব। আপু, এটা আমাদেরকে কি ফার্স্টে ওই বাংলা মিনিংটা কি দাঁড়াচ্ছে, মানে কোনটা যাচ্ছে, এটা আগে বাংলা মাথায় মিনিং রাখতে জানতে হবে? হবে না, না না না, না বাংলা না মিনিং না। হবে না। আমি একটু ক্লিয়ার করি প্লিজ, আমি বুঝতে পারছি আপনার অ্যান্সারটা। যে আমরা এটাকে বাংলাতে থিঙ্কিং করব। আপনি যেটা করবেন, আপনি প্রথমত একটা ভিজুয়ালাইজেশন করবেন। এই ক্ষেত্রে জানেন আমি একটা কথা বলি, যে ভিজুয়ালাইজেশন অনেক বেশি ইম্পর্টেন্ট। আমাকে এক ছাগল হচ্ছে বারবার এসএমএস করতেছে যে মানে পেমেন্ট করছি দেখেন অ্যাড দেন, এখন আমি ক্লাস রেখে কেমনে দিব। খুবই অড শোনাচ্ছে, বাট আমাকে রাগ হয়ে বলতে হচ্ছে, কল অনার্কল দিতেছে। আমার এই জন্য না মানে ভর্তি নিতে ইচ্ছা করে না অতিরিক্ত। যাই হোক, আমরা এই টপিক ছাড়ি, আমি পরে ওরটা দেখবো। তারপর আহ দেখেন আমরা ওনার প্রশ্নের রেতনটা আমি করি, এটা অনেকেরই হয়তো থাকতে পারে যে আমরা কি বাংলাতে থিঙ্কিং করব। আপনি ইমাজিনেশন করবেন যে এখানে কিছু একটা থাকবে যেটা কিনা অর্থনীতিতে অবদান রাখবে। আপনি পুরো ভিডিওটা জাস্ট ফোকাস করবেন আন্ডারস্ট্যান্ডিং এর উপর। এই জন্য আপনাদের আমার পডকাস্ট দিতে হয় প্রতিদিন, যে পডকাস্ট আপনারা শুনলে আপনার আন্ডারস্ট্যান্ডিং বাড়বে। প্রতিদিন শুনবেন, আমি প্রতিদিন আপনাদের দিব। আচ্ছা, এবার এবার বুঝছেন বিষয়টা? জি জি। তারপর এখন কিন্তু আমাদের এখানে যে একটা সাবহেডিং ছিল, এই সাবহেডিং এর তিনটা অ্যান্সার কিন্তু আমরা করছি, তাই তো? এখন আমরা যেটা করবো, আমরা নেক্সট সাবহেডিং এ যাবো। তারপরে দেখেন এখানে এরপর অনেক কিছু বলতে পারে, সো এখানে ফোকাস রাখবেন। বাট এখানে দেখবেন যে ফলিং নাম্বার অফ বার্ডস অফ প্রে। আচ্ছা দেখেন, এই যে ফল করে, হ্যাঁ এটার এগেনস্ট ওরা অন্য কিছু বলতে পারে, কিন্তু ফলিং এর কি ডিক্রিজিং হতে পারে না? তারপরে ডিক্রিজিং। হতে পারে না? ডিক্রিজিং। ড্রপিং। ডিমলিশ। জি ড্রপিং। জি এক্স্যাক্টলি। আপনারা আপনারা এই জন্য হচ্ছে আপনাদের সিনোনিম, এই যে ভালো ভালো সিনোনিম জানার এটা হেল্প হচ্ছে বলতে পারে। advantage। যে হ্যাঁ এক্স্যাক্টলি, যে কোনো কিছু বলতে পারে ফিলিং এর এগেনস্টে, তাই তো? তো আপনারা মাথায় রাখবেন যে অনেকে ভাবতে পারে যে ফলিং বলবে, হ্যাঁ তো ফলিং এর এগেনস্টে আমরা আসলে মানে ফলিং এটাতে ফোকাস করি, বাট এটা না বলে ড্রপিং বলে দিছে। হ্যাঁ, ড্রপিং নাম্বার অফ বার্ডস, তো এটা ধরেন বলে দিছে সামথিং। বা প্রে হচ্ছে, এটা হচ্ছে প্রেডিটরস, এইগুলো বলতে পারে। সো ফোকাস, ডিক্রিজ। জি 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 যে কোনো কিছু হতে পারে, মানে যেটা হচ্ছে কমায়, তাই তো? ওরা যে কোনো কিছু ইউজ করতে পারে। এখন আমরা যেটা করবো, আমরা আগে এখন হচ্ছে আমরা অপশনগুলো একটু পড়বো। তারপর বার্ডস মে বি অ্যাক্সিডেন্টলি, হ্যাঁ কিল্ড হতে পারে। আচ্ছা আমরা এটাই করব।
এবার দেখেন এখানে কি আছে, একটা বাই আছে। আমি কি বলছি, প্রিপোজিশনের পর কি বসে? Noun Noun বসে। বসে। নাউন নাউন বসে। এই তো দেখেন, দেখেন সেন্টেন্স স্ট্রাকচার শেখাটা কতটা জরুরি। এটা কিন্তু অনেকটা রিডিং স্টাইলে হচ্ছে। আপনারা রিডিং এরকম পাবেন যে এরকম হঠাৎ করে এরকম অদ্ভুত অদ্ভুত প্যাটার্ন। দেখেন বাই ড্যাশ, হ্যাঁ, কিছু দ্বারা, হোয়েন দে আর হান্টিং অর স্লিপিং। দেখেন তারা যখন হান্টিং করে অথবা ঘুমায়, ঘুমায়। তারপরে তারা কিছু দ্বারা হচ্ছে আপনার এরকম হতে পারে, এটা হচ্ছে নাউন হবে একটা সামথিং এলস। তারপর দেখেন উম আচ্ছা, তারপরে হচ্ছে বাই ইলেকট্রিকেটিং ফ্রম কন্ট্যাক্ট উইথ পাওয়ার লাইন্স। আচ্ছা, এখানে পাওয়ার লাইন্সটা আমরা এখানে অনেকগুলো পাচ্ছি, যে পাওয়ার লাইন্স পাচ্ছি স্পেশালি, হ্যাঁ, স্পেশালি এগেনস্টও কিন্তু অন্য কিছু বলতে পারে। কি বলতে পারে জানেন? পার্টিকুলারলি বলতে পারে। পার্টিকুলারলি। জি জি, এখানে ওরা পার্টিকুলারলি ইউজ করতে পারে, স্বাভাবিক করতে পারে। তারপর দেখেন at times when there is a lot of, দেখেন a lot of এর পরিবর্তে ওরা অনেক কিছু ইউজ করতে পারে। ওরা vast ইউজ করতে পারে, হ্যাঁ, লার্জার নাম্বার অফ বলতে পারে, তারপরে আপনার এনরমাসলি বলতে পারে, অনেক কিছু কিন্তু বলতে পারে। আপনি ভাববেন যে এ লট অফ এর পরিবর্তে ওরা অন্য কিছু এখানে বলবে। সো দেখেন এ লট অফ, হ্যাঁ, এখানেও কিন্তু যে কোনো কিছু একটা হতে পারে। আর আমরা জানি কি যে এটাও কিন্তু অন্য ধরনের, আমরা লট অফ তো আমরা জানি লট অফ মানে হচ্ছে অনেক প্রচুর, বাট অফ হচ্ছে কি, এটা প্রিপোজিশনের পরে হচ্ছে এখানে একটা নাউন বসতে পারে। ক্লিয়ার? সো আমরা এখানে যা পাচ্ছি, আরেকটা আছে, সরি, লোকাল ফার্মার্স মে ইলিগালি শুট দেম অর ড্যাশ দেম। হ্যাঁ, শুট দেম, গুলি করেন, হ্যাঁ, এখানে কিন্তু শুট দেমের পরিবর্তে আপনার অন্য কিছু ইউজ করতেই পারে, স্বাভাবিক। দেখেন আরেকটা অর আছে, আমি আগেই বলছি যে অর এবং অ্যান্ড এই দুটো হচ্ছে একটা উপাদান, হ্যাঁ। এখানে একটা যদি উজ্জ থাকে আরেকটা অনুজ্জ থাকবে, আর যেটা হচ্ছে অনুজ্জ থাকবে ওইটাই হচ্ছে আপনার অ্যান্সার, কারণ এখানে শুট দেম বলছে। আর এখানে অন্য কিছু ওরা বলতে পারে। আপনি মাথায় রাখবেন যে শুট দেম যখন বলবে তার আগেও এটার অ্যান্সার বলতে পারে, আবার পরেও বলতে পারে। অ্যান্ড এবং অর এর ক্ষেত্রে যেটা হয়, মাঝে মাঝে ওরা এক্স ওয়াই গেম না খেলে ওয়াই এক্স খেলে, হ্যাঁ। ধরেন আগে অ্যান্সারটা বলে দিচ্ছে, তারপরে ধরেন এটা বলছে, এটা মাথায় রাখবেন। আবার ধরেন মাঝে মাঝে এটাও থাকতে পারে, আগে শুট দেন তারপরে সামথিং, বাট এর আগেরটা পরে পরেরটা আগে করতে পারে। সো আপনারা মানে হতাশ হবেন না, আপনারা শুনবেন কি বলে। সো এই পর্যন্ত না, এই যে এই বাচ্চাদের মতো এগুলো কারা করে ভাই, খুবই খুবই পেইনফুল এগুলা। দেখেন এই সাব হেডিং এ 34, 35, 36 এর অ্যান্সার আমরা পাবো। সো আমরা মানে উইদাউট এনি ডিলেইং আমরা এখন কি করব, অ্যান্সারের দিকে যাব। শুনি। However, although these birds of prey are protected by the government, their numbers are falling. Some of these deaths are accidental. Fatalities occur when birds alight on roads to catch and eat their prey and are hit by fast-moving traffic. Drivers in Zambia have to take special কি বলছে, কি বলতে পারবেন না কি বলছে? Traffic. ট্রাফিক। দেখেন কি বলছে যে ফাস্ট মুভিং বাই ট্রাফিক, মানে কি ট্রাফিকের দ্বারা ওরা কি মানে আপনার হান্টিং বা যখন হয় তখন হচ্ছে কি ট্রাফিক দ্বারা কি বিঘ্ন হয় ওদের, তাই তো? দেখেন ট্রাফিক হবে অ্যান্সার, ট্রাফিক। দেখেন এরপর এখানে ওরা আরো অনেক কিছু বলতে পারে। তারপর আপনি মাথায় রাখবেন যে এখানে ওরা পাওয়ার লাইন্স, দেখেন পাওয়ার লাইন্স এটা কিন্তু একটা প্রপার নাউন। ক্লিয়ার? পাওয়ার লাইন্স এর এটা ওরা কখনো চেঞ্জ করবে না, এটা পাওয়ার লাইন্সই বলবে, কিন্তু স্পেশালি পরিবর্তে ওরা পার্টিকুলারলি বলতে পারে, এটা হয়তো মাথায় রাখতে পারেন আপাতত। তারপরে এই যে এ লট অফ আছে না, এই লট অফ এর পরিবর্তে ওরা অনেক কিছু ইউজ করতে পারে। আপাতত এটা মাথায় রাখবেন যে এখানে একটা নাউন বসবে আর এখানে এই লট অফ এর পরিবর্তে হয়তো অন্য কিছু বসতে পারে। দেন air at night, as birds may regard the quieter roads as safe places to sleep. Accidental deaths may also occur if these birds fly close to high voltage power lines, as they may be electrocuted. This is a particular danger in the heavy rain, which can occur in the region in the months. কি বলছে বলেন তো? রেইন। Rain হবে। এই লট অফ এর পরিবর্তে Rain. হেভি, Heavy খেয়াল বলছে। করছেন কেউ? হেভি। ভারী রেইন। এই লট অফ রেনের পরিবর্তে হেভি বলছে, তাই তো? Heavy বলছে। তো এই স্পেশালি পরিবর্তে পার্টিকুলারলি। এক্স্যাক্টলি স্পেশালি পরিবর্তে পার্টিকুলার, আর এই লট অফ এর পরিবর্তে হেভি। এবার বলছি আমি আমি এই জন্য বলছি, দেখেন আমি কিন্তু বলছি যে পাওয়ার লাইন এটা চেঞ্জ হবে না, কারণ এটা হচ্ছে প্রপার নাউন, এটা বলবেই। আর স্পেশালি এটার পরিবর্তে এটা অন্য একটা ইউজ করছে, তারপরে এই লট অফ এর পরিবর্তে হেভি ইউজ করছে, হেভি রেইন। তারপর আবার একটা জিনিস খেয়াল করবেন, এখন দেখেন লোকাল ফার্মার্স মে ইলিগালি শুট দেম অর ড্যাশ দেম। দেখেন হয় আগে অ্যান্সার বলবে
পরে শুট দেম বলবে, না হয় আগে শুট দেম বলবে পরে অ্যান্সার বলবে। মানে সবসময় যে ধরেন এটা এক্স, হ্যাঁ, তারপরে হচ্ছে ওয়াই, অথবা এমন হতে পারে আগে ওয়াইটা বলছে তারপর হচ্ছে এক্সটা বলছে। সো এক্স ওয়াই ওয়াই এক্স এর একটা কম্বিনেশন করতেই পারে, বাট আপনারা হবেন না, প্যানিক হবেন না, আপনারা শুনবেন কি বলে। তারপর From December to April. And local farmers also pose a threat to these birds. As well as growing crops, small-scale farmers in the area also rear chickens. These provide food for the farmers' families, as well as being an important source of income. But they're also an easy target for birds of prey. And so farmers may shoot these birds, which is illegal but understandable. Or they may poison the birds, which again is illegal. কি অ্যান্সার বলেন তো? পয়জন। পয়জন। এই তো দেখেন, আগে কিন্তু এবার এবার ওরা কিন্তু এক্সট্রা মেনটেন করছে, সবসময় একটু মেনটেন করবে এমন কিন্তু না, বাট এটা মেনটেন করছে। ওরা কি বলছে যে শুট, তারপরে কি বলছে যে পয়জন, তাই তো? মানে তাদেরকে ধরেন হত্যা করতে পারে, আবার বিষও দিতে পারে। তো আমরা এখানে কি লিখবো? পয়জন লিখবো, POI-S। এটা আরেকবার দিবে। আচ্ছা আচ্ছা দিচ্ছি, আমি আবার বুঝে নিই আগে, তারপর যারা না বুঝে তাদের জন্য আবার দেয়া। দেখেন, লোকাল ফার্মার্স মে ইলিগালি শুট দেম, মানে লোকাল ফার্মার যারা আছে তারা অবৈধভাবে তাদেরকে মানে শুট করে, মানে গুলি করে, আবার কি করে বিষ দিতে পারে, এটা ওরা বলছে। এখন এটা কিভাবে বলছে যে বোঝে না তার জন্য আমি আবার দিচ্ছি, প্লিজ একটু ওয়েট করবেন। Farmers also pose a threat to these birds. As well as growing crops, small-scale farmers in the area also rear chickens. These provide food for the farmers' families, as well as being an important source of income. But they're also an easy target for birds of prey. And so farmers may shoot these birds, which is illegal but understandable. Or they may poison the birds, which again is illegal and can have negative effects on. কি বলছে যে দে শুট দিস বার্ড হুইচ ইজ ইলিগাল বাট আন্ডারস্ট্যান্ডেবল। ক্লিয়ার? মানে তারা হচ্ছে বার্ডদের হচ্ছে কি শুট করে, যেটা কি আপনার মানে ইলিগাল কিন্তু এটা বোঝা যায়। আবার কি বলছে, তাদেরকে হচ্ছে পয়জন দেয়, হ্যাঁ, যেটা হচ্ছে লেথাল বা ফেটাল, মানে মারাত্মক। ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা, তারপর এখন দেখেন, আমরা এই যে সাবহেডিং ছিল, এই সাবহেডিং আমরা 34, 35 এবং 36 এর অ্যান্সারটা কিন্তু পাইছি। এখন আমাদের লাস্ট সাবহেডিং দেখেন, ওয়েস অফ প্রোটেক্টিং চিকেন্স ফ্রম বার্ডস অফ প্রে। অর্থাৎ এই অংশে এইগুলো নিয়ে কথা বলবো। অর্থাৎ এই অংশে যখন আসবে তখন আমরা কি করব, আমরা একটু পড়বো। হ্যাঁ, এখানে কি আছে যে ক্লিয়ারিং অ্যাওয়ে ভেজিটেশন, হ্যাঁ, ফ্রম দ্য এরিয়া, যেটা হচ্ছে আপনার আনহেল্পফুল এরকম একটা কিছু। অর্থাৎ আপনার এখানে ভেজিটেশন যে আছে, এখন ভেজিটেশনের ইসে কি বলতে পারে দেখেন, শাকসবজি, তাই তো? এখানে ওরা ধরেন কোন একটা ক্রপস এর নামও বলতে পারে, হ্যাঁ, বা ভেজিটেশন সরাসরি বলতেও পারে, বাট এখানে হয়তো কোনো একটা গেম ওরা খেলতে পারে। আর ক্লিয়ারিং অ্যাওয়ে মানে কি, দূর করা। ক্লিয়ারিং অ্যাওয়ে এগেনস্টে কেউ বলতে পারবেন এখানে ভালো একটা ভোকাবুলারি কি হতে পারে? এনিওয়ান? রিমুভ। এক্স্যাক্টলি রিমুভ। হ্যাঁ, এখানে ওরা রিমুভ বলতে পারে। দেখেন প্যারাফ্রেজিং কতটা গুরুত্বপূর্ণ, যে এখানে ওরা ক্লিয়ারিং অ্যাওয়ের পরিবর্তে ওরা রিমুভ বলতে পারে। হ্যাঁ, জাস্ট একটা আমরা ধরলাম যে এখানে হয়তো রিমুভ বলবে বা দূরে সরায় দেয়, এরকম কিছু একটা বলতে পারে। বাট হ্যাঁ, এরকম কিছু একটা বলতে পারে, হতে পারে, হতে পারে। তারপর দেখেন এখানে কিন্তু একটা আর্টিকেল আছে। আচ্ছা প্লিজ, এখানে কি দেখতেছেন একটা আর্টিকেল আছে। আর প্রোভাইডিং, দেখেন প্রোভাইডিং এটাও কিন্তু একটা আমরা দেখতেছি যে লাইক প্রোভাইডিং কেও কিন্তু প্যারাফ্রেজিং করা যায়। প্রোভাইডিং এর বলতে কি গিভিং দেওয়া যায়, সাপ্লাইং দেওয়া যায়, দেওয়া যায় না? অবশ্যই দেওয়া যায়। সো আপনি ভেবে নেবেন যে প্রোভাইডিং এটা ওরা নাও বলে অন্য কিছু বলতে পারে, যে কোনো কিছু এখানে হতে পারে। সো আমরা এটা একটু মার্ক করি। তারপর হচ্ছে আবার দেখেন এখানে এ আছে, তাই তো? দেখেন, সো আমরা আপাতত এটা শুনি, তারপর আমরা পরবর্তীতে আবার একটু যাই। ওয়েট, আর তো তারপর হচ্ছে দেখেন, দেখেন এখানে চারটাই নাউন হবে, এটা বলে রাখি। প্রোভাইডিং আ, কিপিং আ, তারপরে কি মেকিং আ। কিন্তু এখানে বিষয় হচ্ছে যে কিপিং রে কিন্তু ওরা ভিন্নভাবেও বলতে পারে। ক্লিয়ার? যে কি ওরা রাখতেছে, হ্যাঁ, তারপর কি তৈরি করতেছে। মেকিং এর পরিবর্তে আজকে কিন্তু মেকিং এরই দিছি, আপনাদের ভোকাবুলারি দিছি। বলেন তো মেকিং এর কয়েকটা ভোকাবুলারি। generate, produce, make, produce, generate, create. এক্স্যাক্টলি
ওরা মেকিং এর পরিবর্তে ওরা জেনারেটিং বলতে পারে, তারপর আপনার বলতে পারে প্রডিউসিং বলতে পারে, ম্যানুফ্যাকচারিং বলতে পারে, এগুলো বলতে পারে। Create. হ্যাঁ হ্যাঁ, ক্রিয়েট ভালো একটা ওয়ার্ড বলছেন আপু। জি, যে কোনো কিছু বলতে পারে। তারপরে কিপিং এর কি বলতে পারে আপনার, হ্যাঁ রাখা। আচ্ছা, কিপিং এর ভালো প্রোভাইড করতে পারবেন, প্যারাফ্রেজিং করতে পারবেন? Having, stay, Hold. এক্স্যাক্টলি, হেভি। hold, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কনসারভেশন। জি জি, যে কোনো কিছু হতে পারে। সো আমরা এখানে কি দেখবো, যে এখানে ওরা কিছু একটা প্রোভাইড করে, হ্যাঁ চিকেনসদের, যেটা কি নাকি এক্সপেন্সিভ, দেখছেন? সো আমরা আপাতত এখন অডিওতে যাই প্লিজ, তারপর আমরা শুনি যে এখানে ওরা কি করে। দেখেন, আর অবশ্যই যেটা প্রোভাইড করে সেটা কিন্তু কি এক্সপেন্সিভ হতে হবে। আপনি মাথায় রাখবেন যে এক্সপেন্সিভ কোনো কিছু। ক্লিয়ার? ওকে, সে শোনেন একটু। Ecosystem. এখন কিন্তু ব্রেক দিচ্ছে, হ্যাঁ আপনারা এই ব্রেকের মধ্যে একটু দেখে নেবেন। How else can farmers protect their আরেকটা বিষয়, এই যে মাঝে মাঝে দেখেন এই যে ইজি থাকে, হ্যাঁ এর মানে হচ্ছে আপনার কোনো কিছু এক্সাম্পল দিবে। মেটাল অবজেক্ট, মেটাল মানে কি আপনার ধরেন যে এই আপনার চামচ হতে পারে, লোহা হতে পারে, রড হতে পারে, হ্যাঁ এগুলা কি মেটাল না, মানে ধাতু, মানে হচ্ছে ধাতব যে কোনো হ্যাঁ, জিনিস। exactly. এখানে হচ্ছে এক্সাম্পল থাকবে কোনো কিছু একটা ধাতব পদার্থ, এটা মাথায় রাখবেন। কারণ ইজি মিনস হচ্ছে আপনার এক্সাম্পল কোনো কিছু একটা, যে এখানে যেহেতু বলছে যে মেটাল অবজেক্ট, তার মানে ভেবে নেবেন এখানে ধাতব পদার্থ কিছু একটা বলতে পারে। ওকে, সো আমরা এখন একটু যাই দিকে। chickens from birds of prey? Some people believe that to prevent the predators from settling near the area where the chickens are kept, it's best to keep this area free from vegetation. But in fact, this is counterproductive, as it means the chickens have no cover to hide in, and they'll be easier for the birds to see. Another possibility would be to prevent the chickens from going outside at all, and to keep them safe from predators inside a building. But this would cost far too much to be a practical. বলেন তো অ্যান্সার কি হবে? বিল্ডিং, আর কিউ? বিল্ডিং না? এক্স্যাক্টলি, বিল্ডিং। বিল্ডিং কেন হবে দেখেন, আবার কি বলছে দেখেন, কস্টলির বদলে কি, এক্সপেন্সিভ এর বদলে কি বলছে, ফার। কস্টলি, হাই রেঞ্জেস। কস্টলি। হ্যাঁ হ্যাঁ, দেখেন ওরা কিন্তু এটারও কিন্তু বলছে যে ওরা কি রাখতে পারে, ওরা হচ্ছে বিল্ডিং এ রাখতে পারে। আবার কস্টলি, যে এক্সপেন্সিভ এর পরিবর্তে কি বলছে যে ফার অ্যাওয়ে কস্টলি। হ্যাঁ আপু এটা আর একবার প্লে করেন না, এটা আর একবার। আচ্ছা ভাই, আমি প্লে করতেছি আপনার জন্য, প্লিজ ডোন্ট বি ওরিড অ্যাবাউট ইট, আই উইল ডু ইট ডেফিনেটলি whether you are facing problems. So yeah, that's my duty. Okay. Solution. To productive, as it means the chickens have no cover to hide in, and they'll be easier for the birds to see. Another possibility would be to prevent the chickens from going outside at all, and to keep them safe from predators inside a building. But this would cost far too much to be a practical solution. Inside a বিল্ডিং, তার মানে কি, ওদের ইনসাইড এ বিল্ডিং মানে কি, তাদেরকে একটা বিল্ডিং প্রোভাইড করা হয়। বাট কি বলছে যে এটা ফার অ্যাওয়ে কস্ট, মানে কি অনেক বেশি, মানে খরচে, তার মানে কি এবার এক্সপেন্সিভ। বুঝেছি। কি বলছে দেখেন, এক্সপেন্সিভ এর বদলে কি বলছে যে ফার অ্যাওয়ে কস্ট, মানে অনেক বেশি মানে দাম, তার মানে এক্সপেন্সিভ এর প্যারাফ্রেজিং করছে। তারপরে প্রোভাইডিং এর পরিবর্তে কি বলছে যে ইনসাইড, মানে ওদেরকে ধরেন আপনার রাখা হয়, হ্যাঁ কিসের মধ্যে, বিল্ডিং এর মধ্যে, তার মানে ওদেরকে বিল্ডিং প্রোভাইড করে। সো অ্যান্সার হচ্ছে কি বিল্ডিং। ও আমরা একটা পড়ি নাই, সেটা কি 40 নাম্বারটা পড়া হয় না, তখন আমি 40 নাম্বারই করছি। দেখেন এখানে একটা আর্টিকেল আছে, দ্যাট মিনস এখানে একটা নাউন হবে। অফ মেথডস অফ ইউজুয়ালি মোস্ট ইফেক্টিভ। আচ্ছা ইফেক্টিভ, হ্যাঁ আচ্ছা ইফেক্টিভ এর কেউ প্যারাফ্রেজিং করতে পারবেন আমাদের, এই জন্য বলি ইফেক্টিভ। এফিশিয়াল, হ্যাঁ ইনস্টিট, তারপর আর কেউ? ইনফ্যাক্ট, ইউজফুল, ইনফ্যাক্ট, এক্সিকিউটিভ, fruitful, productive, হেল্পফুল, হ্যাঁ এই তো helpful, জি জি, আপনারা useful. এক্স্যাক্টলি এইভাবে করে প্যারাফ্রেজিং শিখবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে রেসপন্স করার জন্য। সো দেখেন ওরা মোস্ট ইফেক্টিভ এর পরিবর্তে যে কোনো কিছু ইউজ করতে পারে। তাহলে আপু আমাদের তার মানে এখানে এখানে এমন একটা কিছু বলবে যেটা অনেক ইফেক্টিভ। যেটা অনেক ইফেক্টিভ, এক্স্যাক্টলি এখানে কিছু একটা আচ্ছা বলবে যেটা আচ্ছা। অনেক বেশি ইফেক্টিভ। আর ইফেক্টিভ এর বদলে ওরা অন্য কিছু বলতে পারে, এটা মাথায় রাখবেন। যখন আপনারা লিসনিং জি করবেন তখন এইভাবে হাতে কলমে ধরে ধরে প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন যে আপনার রিয়েল এক্সামে লিসনিং অনেক পানির মতো সহজ মনে হবে। মনে হবে আপনি বসে ইজিলি 8.5 ইভেন 9 পেতে পারবেন। বাট ফ্যাক্ট হচ্ছে কনসেন্ট্রেশন প্লাস হচ্ছে মেথড। আমি কখনোই টিপস ট্রিক্সে বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি মেথডের উপর। ক্লিয়ার? ওকে, সো আমরা এখন
পরবর্তীতে যাব আমরা এখন যাব হচ্ছে ওয়েট আ মিনিট 37 আমাদের শেষ হয়েছে না, আমরা এখন 38-এ যাবো। সো আমরা শুনেন ভালোভাবে। Pollution. Nearly all the farmers reported that they spent a lot of time and effort trying to frighten off the birds of prey without actually harming them. Most of the farmers had at least one dog and said this Dog. Dog. কিপিং এর পরিবর্তে কি বলছে? At least. Cat. Having At books. least. Having one dog. দেখেন এর বদলে কি বলছে? দেখেন এ মানে এর বদলে ওয়ান বলছে, আর কিপিং এর পরিবর্তে হ্যাভিং বলছে। হ্যাঁ, যে ওদের অন্ততপক্ষে একটা কুকুর আছে, তাই তো? ওরা কিন্তু এ বলে না, ওরা কিন্তু ওয়ান বলছে, হ্যাভিং ওয়ান ডগ। ক্লিয়ার? সো অ্যান্সার কি হবে? ডগ। আর ডগ কি একটা নাও। তারপর আরেকটা জিনিস আমি সাবধান করতেছি, দেখেন মেকিং এর এগেইনস্টে অন্য কিছু বলতে পারে, এটা মাথায় রাখবেন। অনেক সময় মেকিং ও বলতে পারে, বাট ইন মোস্ট কেসেস হয়তো নাও বলতে পারে, বাট বললে ভালো। আর এখানে মেটাল অবজেক্টস, এটা কিন্তু এক্সাম্পল, এটা কিন্তু মোটো অ্যান্সার হবে না কোন একটা মেটাল মানে অবজেক্ট যদি থাকে, কারণ এখানে ওরা মেটাল অবজেক্টের আগেও এ বলতে পারে, বা অন্য কিছু বলতে পারে, বাট আপনি মাথায় রাখবেন এটা জাস্ট এক্সাম্পল বলছে, বাট এখানে অন্য কিছু একটা হতে পারে। ওকে, তোমরা শুনি। help at scaring away the predators. Some of the farmers also reported that during the breeding season, when the chickens were particularly vulnerable, they encouraged their children to watch over the chickens and to hit pans with a metal spoon so that the resulting noise would succeed in driving away birds. বলেন তো অ্যান্সার কি হবে? Spoon. স্পুন। আচ্ছা, আর কেউ? Driving. আর কেউ ভিন্ন ভিন্ন। এবার হচ্ছে আসলে এটা হচ্ছে ব্যান্ড 9 লেভেলের মানে লিস্টিং, এটা 39 নাম্বারটা একমাত্র যারা বইটা spoon হবে না, এটা অন্য একটা অ্যান্সার হবে, কিন্তু আমি এটা শুনতে পাই নাই। কিন্তু এটা ড্রাই বলছো না, মেকিং। যে পারবে তাকে আমি 100 টাকা গিফট দিব উইথাউট চিটিং। আপু আরেকবার দেন, আবার এগেইন। আরেকবার দিলে ভালো হয়। বুঝি নাই, ওটা বুঝি না, আরেকটু দিলে বুঝি। অ্যান্সারটা আপনি বললেন না, আর একবার দেন। Fan সম্ভবত। এর এই 39 নাম্বারটা হচ্ছে যারা হাই ব্যান্ডের লিস্ট না তাদের জন্য এটা। হ্যাঁ, আর এখানে 3 ধরনের অ্যান্সার বলছে, আপনারা 3 ধরনের অ্যান্সার বলছেন, বাট কারোটা সঠিক হয় নাই। আমি এটা আবার প্লে করব, ইভেন আপনারা ভালোভাবে শুনবেন। ওরা কিন্তু একটা জিনিস খেয়াল করেন, যারা স্পন অ্যান্সার করছেন তারা কিন্তু মেটাল অবজেক্ট যেটা আছে না, ওইটা আমি কিন্তু শুরুতেই বলছি যে এখানে এটা অ্যান্সার হবে না, এই জন্য কারণ একটা এক্সাম্পল কখনো অ্যান্সার হয় না। তারপর এখানে কি হবে আমি আবার প্লে করি, প্লিজ আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, কেউ কথা বলবেন না। আমি যখন স্টপ করব তখন বুঝবেন যে এখানে অ্যান্সার হয়ে গেছে, তার আগে পর্যন্ত না। They spent a lot of time and effort trying to frighten off the birds of prey without actually harming them. Most of the farmers had at least one dog and said this was a big help at scaring away the predators. Some of the farmers also reported that during the breeding season, when the chickens were particularly vulnerable, they encouraged their children to watch over the chickens and to hit pans with a metal spoon so that the resulting noise would succeed. Noise. Answer. Noise answer. মেকিং নয়েজ। এখানে স্পুন হবে না। স্পুন হবে না কেন আমি বলতেছি শুনেন। আচ্ছা আমি একটু আপনারা মিউট করবেন প্লিজ, আমি বলতেছি প্লিজ। দেখেন এখানে স্পুন কেন হবে না তার রিজন হচ্ছে, এই জন্য কিন্তু আবার প্লে করছি। স্পুন না হওয়ার রিজন, আচ্ছা আপনারা এরকম মানে আপু একটা কথা বলি, এই যখন আপনি অডিওটা চালু করবেন তখন সবাইকে মিউট করে দিবেন, না হলে ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে, কথাগুলা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, ভয়েস গুলা। আচ্ছা প্লিজ আমি বলতেছি বিষয়ে। যখন আমি অডিও প্লে করব তখন আপনারা দয়া করে সবাই চুপ থাকবেন। আমি যখন স্টপ করব তখন আমি আপনাদের অ্যান্সার করার সুযোগ দিব, তখন আপনারা অ্যান্সার করবেন সবাই। দেখেন এখানে কেন স্পুন হবে না, কেন এখানে নয়েজ হবে সেটা বলতেছি। এখানে বলছে যে ফার্মার যেটা করে, মানে আমি অডিওটা আপনাদের বাংলাতে বলি, ফার্মাররা যেটা করে তারা হচ্ছে তাদের চিলড্রেনকে বলে যে শব্দ করতে। হ্যাঁ, সেটা হচ্ছে আপনার এই যে স্পুন দিয়ে, হ্যাঁ যে আছে না যে আপনার স্পুন দিয়ে বাড়ি দেওয়ার, হ্যাঁ তখন কি হয় ওদেরকে ফ্রাইটেনিং করে। ফ্রাইটেনিং মানে কি, ভীতিকর, তাদেরকে হচ্ছে ভয় দেখায়। আর কি এটার পাশাপাশি আর কি করে সেটা হচ্ছে আপনার সাউন্ড তৈরি করে, হ্যাঁ মেকিং নয়েজ। সো এখানে কি বলছে যে নয়েজটা ওরা সরাসরি বলে দিচ্ছে যে মেকিং নয়েজ। ক্লিয়ার?
এখন বুঝছেন কেন স্পুন অ্যান্সার না? কারণ ওরা বলছে যে স্পুন হচ্ছে, উদাহরণস্বরূপ বলছে যে স্পুনের মাধ্যমে সাউন্ড করে আপনার যে ফ্রাইটেনিং করে, মানে ওদেরকে ভয় দেখায় যে আপনার করে, তার পাশাপাশি আর কি করে সেটা হচ্ছে নয়েজ তৈরি করে এটার মাধ্যমে। সো মেকিং কি নয়েজ, ওরা কি, আচ্ছা আপনি দেখেন ওদের বাচ্চারা কি স্পুন তৈরি করে? লজিক্যালি যদি চিন্তা করেন এটা কি হয়? কোথাও কি বলছে যে ওদের চিলড্রেনরা হচ্ছে আপনার এই যে স্পুন তৈরি করে? কিন্তু কি বলছে ওরা নয়েজ তৈরি করতে পারে স্পুনের মাধ্যমে। তাহলে অ্যান্সার কি হবে? নয়েজ। এখানে লজিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, আমাকে নিয়ে যাবা? লাস্ট ওয়ান প্লিজ। দেখেন, তুমি চাও না আমি ডাক্তার দেখাই, তাই তো? আপনারা প্লিজ পার্সোনাল, হ্যাঁ। প্লিজ প্লিজ আপনারা ব্যক্তিগত কথাবার্তা ব্যক্তিগতভাবে বলুন, এখানে আমরা যাতে না শুনি। লাস্ট ওয়ান, আর ড্যাশ অফ মেথডস। দেখেন এটা কি প্লুরাল আছে কিন্তু, কিছু একটা মেথড থাকবে কিন্তু এখানে কিন্তু সিঙ্গুলার অ্যান্সার হবে। কেন অ্যান্সার হবে? আপু উনি আমি তাহলে মিউট করে দেন না সবাই। আপনি মিউট করে দেন পার্সোনালি আপনার থেকে। মিউট করে নিচ্ছি। না, খুবই বিরক্তিকর অবস্থা, তাদের ব্যক্তিগত কথাবার্তা কেন যেখানে বলে। আচ্ছা সবাইকে মিউট করে দিচ্ছি। আচ্ছা যাই হোক, আমরা এটা অ্যাভয়েড করি। আর ড্যাশ অফ মেথডস, হ্যাঁ সামথিং কিছু একটা হবে, এখানে একটা নাউন হবে, তাই তো? তো আমরা দেখবো যে কিছুর একটা মেথডস যেটা ইফেক্টিভ। তারপরে ইউজুয়ালি, দেখেন ইউজুয়ালি এটার পরিবর্তনে কিন্তু জেনারেলি বলতে পারে, ইন মোস্ট কেসেস বলতে পারে, বেসিকলি বলতে পারে, হ্যাঁ তারপরে টিপিক্যালি বলতে পারে। এগুলো মাথায় রাখবেন ভালোভাবে। তারপর শুনি, birds that were trying to seize the young chicks. None of these methods was 100% effective, so as a result, the village people told us that rather than just using one method, they were forced to use a combination for them to have. বলেন তো কি হবে? কম্বিনেশন। যারা ওয়ান মেথড বলতেছেন, মানে ওয়ান মেথড যারা ভাবছেন তাদের উদ্দেশ্যে বলি, এই মানে কিন্তু এটা। আর কি বলছে? রেদার দেন কম্বিনেশন। সো যারা ওয়ান অ্যান্সার করবেন তাদেরটা হয় না, কারণ ওয়ান মানে হচ্ছে এ। তার মানে কি বলছে যে একটা মেথডের থেকে রেদার দেন মানে এটা যেটা ভালো হয়, মানে কম্পেয়ার করছে, সেটা কি? কম্বিনেশন। ক্লিয়ার? ওকে, সো আমরা কম্বিনেশন লিখবো। কম্বিনেশন মানে কি? কম্বিনেশন মানে হচ্ছে যোগসূত্র, মানে একত্র করা। জি জি। তো আশা করি, আচ্ছা আপনাদের লিসনিং এটা যে ভালোভাবে বুঝতে পারছেন কিভাবে অ্যান্সার সবগুলো হয়েছে, বাস কিভাবে আপনারা অ্যান্সার করবেন। জি আপু, অনেকটাই ক্লিয়ার। এখন কি আপনাদের একটা পরীক্ষা দিবেন আপনারা? ইনশাআল্লাহ। ঠিক আছে। তা আমার কোনো স্পেলিং ভুল টুল হয়েছে কিনা আমি ডিসকোডটা চেক করবো। নো, তাহলে আপনারা খাতা কলম রেডি করেন, আমি আপনাদের 1 মিনিট সময় দিচ্ছি। আর আপনারা প্লিজ কথা বলবেন না এক্সামের সময়, রিকোয়েস্ট। সবাইকে মিউট করে দিবেন। আমার মনে হয় সবাইকে মিউট করে দিলে ভালো হয়। জি জি জি। তারপর আমার মাঝে মাঝে কি হয় আমি বলি জুমে আনমিউট অটোমেটিকলি হয়ে যায়, হ্যাঁ কিছু সময়ের জন্য। তখন আপনারা যেটা করবেন, আপনারা প্লিজ অফ রাখবেন। আমি আপনাদের 1 মিনিট সময় দিচ্ছি, আপনারা 1 মিনিটের মধ্যে প্রিপেয়ার হন, খাতা কলম রেডি রাখুন। এরপর আমি আপনাদের এখন একটা পরীক্ষা নিই। আপু মেসেজে যেন কেউ অ্যান্সার না দেয় আগে, এটা একটু বলে দেন। আরেকটা বিষয়, হ্যাঁ প্লিজ আপনারা মেসেজে কেউ অ্যান্সার করবেন না, আপনারা খাতা কলমে লিখে রাখবেন। আর যাদের হাতে খাতা কলম নাই, আপনারা নোটপ্যাডে, কারণ অ্যান্সার দেখলে দেখা যায় অনেকে মানে অ্যান্সার গুলো ওইখান থেকে কপি করতে পারে। বাট আমি যে অনেস্ট উইথ আপনার অ্যান্সার করুন, আপনার একটা পরীক্ষার মতো একটা পরীক্ষা দেন। শুনছেন? আর যখন আমি অডিও প্লে করব তখন আপনারা কেউ কথা বলবেন না এক্সাম চলাকালীন পর্যন্ত, প্লিজ। এটা আপনাদের দায়িত্ব। তারপর মিউট করে রাখতেছি, যদি আনমিউট হয়েও থাকে তখন আপনারা নিজ দায়িত্বে মিউট করে নেবেন। এখন আমি পরীক্ষা নিব আপনাদের, আপনারা পরীক্ষা দিবেন। পরীক্ষা দেওয়ার পরে আমি অ্যান্সার হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব। কালকের মধ্যে আপনারা জানাবেন আপনাদের কার স্কোর কত। ওকে, সো গেট রেডি ফর দ্যাট। আপনাদের কোনটা টেস্ট করতে দিই? ওইটা বেটার। লেটেস্ট দিব, সমস্যা নেই, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। আমি আপনাদের লেটেস্ট করতে দেবো। আপনারা 19 করেন। ওয়েট আ মিনিট, আমি অডিও স্ক্রিপ্টটা হাইড করি। আচ্ছা, আপনারা ভালোভাবে একটু দেখুন। আমি এখানে স্ক্রিনে আমি একটু বড় করে দিই। হ্যাঁ, এখানে 37 পর্যন্ত আছে, আপনারা চিন্তা করবেন না। আমি 37 যাওয়ার পরে আমি 40 পর্যন্ত নিয়ে যাবো, ডোন্ট ওয়ারি। আমি লোকেশনে গেলে আমি বুঝতে পারবো যে কোন লোকেশনে আছে। আপনারা একটু রেডি হন মেন্টালি, আমি এখনই প্লে করব।
আর এখানে কেউ অ্যানোটেশন দাগাদাগি করবেন, এটা রিকোয়েস্ট রইল। এখন আপনারা অনেক বড় হয়েছেন, বাচ্চা না আপনারা। বারবার আমার বলতে হচ্ছে আমি সবচেয়ে ছোট, বাট আমাকে আপনাদের বোঝাতে হচ্ছে। ওকে, রেডি। আমি এখন অডিও প্লে করতে যাচ্ছি, আপনারা মেন্টালি প্রিপেয়ার হন। তো এটা ক্যামব্রিজের 19-এর টেস্ট 1, তাই তো? ওকে। ও ও না, এটা 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 না, এর চেয়ে আরেকটু হার্ডেস্টটা দিই। ওয়েট আ বিট, অন্যটা দিয়ে আপনি দাঁড়ান। উম, 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 এটা দিলে অনেকে পারবে, বাট এটা হচ্ছে একটু এটা দিই। কালকে আপনাদের এটা দিয়ে করেছিলাম, পার্ট 1 মনে আছে আমার। ওকে, স্ক্রিপ্টটা হাইড করে রাখি। হুম, সবাই রেডি? লেটস গেট স্টার্টেড। Part 4. You will hear a zoology student giving a presentation about an animal called a tardigrade. First, you have some time to look at questions 31 to 40. Now listen carefully and answer questions 31 to 40. For my project on invertebrates, I chose to study tardigrades. These are microscopic, or to be more precise, near microscopic animals. There are well over 1,000 known species of these tiny animals, which belong to the phylum Tardigrada. Most tardigrades range in length from 0.05 to 1 millimeter, though the largest species can grow to be 1.2 millimeters in length. They're also sometimes called water bears, water because that's where they thrive best, and bear because of the way they move. Moss piglet is another name for tardigrades because of the way they look when viewed from the front. ও আই এম সরি, এটা অন্য একটা অডিও চলতেছে, আমি এক্সট্রিমলি সরি। ওয়েট, প্লিজ আমার আসলে ভুল হয়ে গেছে এটা। আমি দিচ্ছি, ওয়েট মিনিট, প্লিজ আপনারা। আপু, সরি, এটা আসলে আমি নিচের দুইটা কিন্তু দেখা যায়নি। সরি, দেখা যায়নি। না না, 39-40 নাম্বার। আচ্ছা, আমি দেখি। ও ও নো, আমি এটা চলে গেছে, এটা হচ্ছে 2 হবে। আচ্ছা, আহ, কোনটা দেওয়া যায় আপনাদের? হ্যাঁ, এই তো টার্গেট সেটটা পাইছে। আপু সাউন্ড কোয়ালিটিটা আরেকটু ভালো হলে ভালো হতো। আচ্ছা আপু, আমি লিখতেছি। 37-38 পর্যন্ত আপনি আপাতত দেখেন। যখন একটু নিচে যাবে, লাইক আপনার এই লোকেশন থেকে এই লোকেশনে যাবে, তখন হচ্ছে আমি ই করবো আর কি। আপনারা আপাতত একটু দেখেন, এটা আমি অডিও স্ক্রিপ্টটা হাইড করি। আচ্ছা, এখন আপনারা মেন্টালি রেডি হন। 38 পর্যন্ত আছে তো, 39-40 আমি যখন এই পর্যন্ত আসবে তখন আমি নিচে টেনে দিব, ডোন্ট ওয়ারি। শোন। Part 4. You will hear a zoology student giving a presentation about an animal called a tardigrade. First, you have some time to look at questions 31 to 40.
Now listen carefully and answer questions 31 to 40. For my project on invertebrates, I chose to study tardigrades. These are microscopic, or to be more precise, near microscopic animals. There are well over 1,000 known species of these tiny animals, which belong to the phylum Tardigrada. Most tardigrades range in length from 0.05 to 1 millimeter, though the largest species can grow to be 1.2 millimeters in length. They're also sometimes called water bears, water because that's where they thrive best, and bear because of the way they move. Moss piglet is another name for tardigrades because of the way they look when viewed from the front. They were first discovered in Germany in 1773 by Johann Goetze, who coined the name tardigrade. As I say, there are many different species of tardigrade. Too many to describe here, but generally speaking, the different species share similar physical traits. They have a body which is short and also rounded, a bit like a barrel. And the body comprises 4 segments. Each segment has a pair of legs, at the end of which are between 4 and 8 sharp claws. I should also say that some species don't have any claws. What they have are discs, and these work by means of suction. They enable the tardigrade to cling on to surfaces or to grip its prey. Within the body, there are no lungs or any organs for breathing at all. Instead, oxygen and also blood are transported in a fluid that fills the cavity of the body. As far as the tardigrade's head is concerned, the best way I can describe this is that it looks rather strange, a bit squashed even. Though many of the websites I looked at described its appearance as cute, which isn't exactly very scientific. The tardigrade's mouth is a kind of tube that can open outwards to reveal teeth-like structures known as stylets. These are sharp enough to pierce plant or animal cells. So, where are tardigrades found? Well, they live in every part of the world, in a variety of habitats, most commonly on the bed of a lake, or on many kinds of plants, or in very wet environments. There's been some interesting research which has found that tardigrades are capable of surviving radiation and very high pressure. And they're also able to withstand temperatures as cold as minus 200 degrees centigrade, or highs of more than 148 degrees centigrade, which is incredibly hot. It has been said that tardigrades could survive long after human beings have been wiped out, even in the event of an asteroid hitting the Earth. If conditions become too extreme and tardigrades are at risk of drying out, they enter a state called cryptobiosis. They curl into a ball called a tun, that's T-U-N, by retracting their head and legs, and their metabolism drops to less than 1% of normal levels. They can remain like this until they're reintroduced to water, when they will come back to life in a matter of a few hours. While in a state of cryptobiosis, tardigrades produce a protein that protects their DNA. In 2016, scientists revived 2 tardigrades that had been tuns for more than 30 years. There was a report that in 1948, a 120-year-old tun was revived, but this experiment has never been repeated. There are currently several tests taking place in space to determine how long tardigrades might be able to survive there. I believe the record so far is 10 days. So, moving on. In terms of their diet, tardigrades consume liquids in order to survive. Although they have teeth, they don't use these for chewing. They suck the juices from moss or extract fluid from seaweed. But some species prey on other tardigrades, from other species or within their own.
I suppose this isn't surprising, given that tardigrades are mainly comprised of liquid and are coated with a type of gel. Finally, I'd like to mention the conservation status of tardigrades. It is estimated that they have been in existence for approximately 500 million years, and in that time, they have survived 5 mass extinctions. So it will probably come as no surprise to you that tardigrades have not been evaluated by the International Union for Conservation of Nature and are not on any endangered list. Some researchers have described them as thriving. Does anyone have any questions they'd like to ask? কেমন হয়েছে এক্সাম? এখন ভালো ছিল, ভালো এখন হয়েছে আপু। অনেক ভালো হয়েছে। অনেক ভালো হয়েছে। এখন হচ্ছে আমি আপনাদের সাথে হ্যাঁ, এখন আমি আপনাদের ভালো সাথে ভালো হয়নি আপু। 34 নাম্বারটা কোনো সাউন্ডে শুনিনি। আচ্ছা, আমি ফার্স্টের 4টা ধরতেই পারিনি, প্রথম কিটা ধরতে পারছি, পরের 3টা আর বুঝতেই পারি নাই কখন চলে গেছে। শুনেন, যারা অ্যান্সার করছেন কেউ এখানে লিখবেন না, আপনারা এখানে নিজেদের খাতায় লিখবেন। আমি এখন আপনাদের সলভ করাই দিব, তারপরে আমি অ্যান্সার গুলো আমি দিতে দিব অবশ্যই, তারপর আমি জিজ্ঞেস করবো কার করে হয়েছে, গ্রুপে বলবো। এখন আমি আপনাদের সাথে সলভ করবো, চলেন। আপনারা এক একে পরীক্ষা দেবেন, আমার তো দিতে হবে। আপনারা দেখেন আমি কিভাবে সলভ করি, আপনারা কিভাবে সলভ করছেন, এর মধ্যে একটা কম্পারিজন করতে পারবেন। ফার্স্ট আমাদের কি করতে হবে, শুরুতেই ইনস্ট্রাকশন করতে হবে। সো ইনস্ট্রাকশনে আমরা আসলে কি দেখছি যে ওয়ান ওয়ার্ড অনলি, দ্যাট মিনস এখানে একটা শব্দ হবে। তারপর আমাদের টাইটেল কি ছিল বা হেডিং কোনটা ছিল, টার্ডিগ্রেডস। টার্ডিগ্রেডসটা কি আমি আপনারা কি করবেন শোনেন, লিসেন, আমার কথা মনোযোগ দিয়ে শোনেন। আমি আপনাদের রিডিং এর জন্য কি বলছি, আর্টিকেল পড়তে বলছি। কোন ধরনের আর্টিকেল, এনভায়রনমেন্ট, ওয়াইল্ড লাইফ মানে হচ্ছে বন্যপ্রাণী, তারপরে হচ্ছে আপনার মেরিন ক্রিয়েচার্স মানে হচ্ছে সমুদ্রের প্রাণী, যেমন আজকে একটা দিছি, হ্যাঁ ওটা সমুদ্রের প্রাণী নিয়ে ছিল। তারপর ওয়াইল্ড লাইফ নিয়ে গতকালকে দিছি, তারপরে হচ্ছে গতকালকে দিব, আগামীকালকে ইনশাল্লাহ এনভায়রনমেন্ট নিয়ে দিব। এইগুলো যদি তারপর সাইন্টিফিক রিসার্চ, ইনোভেশন, এই যে 5টা যে আছে, আপনার যদি 5 ধরনের আর্টিকেল রেগুলার পড়েন, সব পড়া লাগবে না, এই 5 ধরনের আর্টিকেল যদি পড়ে অভ্যস্ত হন, আপনার রিডিং এ কখনো আটকাবেন না। এই জন্য কারণ রিডিং এ 5 ধরনের প্রশ্নের প্যাটার্ন ছাড়া অন্য কোনো মানে করে না। হ্যাঁ, হয় ওয়াইল্ড লাইফ নিয়ে দিবে, মেরিন ক্রিয়েচার্স নিয়ে দিবে, নয়তো এনভায়রনমেন্ট, নয়তো আপনার ইনোভেশন বা ডিসকভার, অথবা সাইন্টিফিক রিসার্চ। আপু একটু কথা ছিল। হ্যাঁ শিওর, প্লিজ। আপু আমি তো মানে এপ্রিলের 4 তারিখে এক্সাম দিব, সেক্ষেত্রে আপনি যে 16টা কিউ কার্ড পড়ছিলেন, ওই কিউ কার্ড যদি একটু আমাদের দিয়ে দিতেন, আমরা আগে হ্যাঁ, থেকে একটু আমি দিয়ে প্রিপারেশন দিব, নিতাম। আমি দিয়ে দিব আপনাদের কিউ কার্ড কি কি পড়তে হবে, প্লাস আপনার অ্যান্সার মেকিং কিভাবে করতে পারবেন, মানুষ রিলেটেড আচ্ছা আমি সব দিয়ে দিব। একটু আগে দিয়ে দিয়েন, আমরা যাতে একটু রিভাইজ দিয়ে করে দিব, পড়তে পারি ভালোভাবে। হ্যাঁ অবশ্যই দিয়ে দিব আপু। আচ্ছা, যেটা নিয়ে কথা আচ্ছা বলছিলাম, রিডিং সম্পর্কে কি বলছি, 5 ধরনের আর্টিকেল বলছি। হ্যাঁ, আর যখন আপনারা পার্ট 4 যদি ভালো করতে চান, আপনাদের প্রচুর ডকুমেন্টারিজ শুনতে হবে। ডকুমেন্টারিজ মানে হচ্ছে প্রামাণ্য চিত্র। হ্যাঁ, আপনারা ইউটিউবে গেলে ডকুমেন্টারিজ সার্চ দিলেই হবে। প্লাস হচ্ছে যারা ন্যাশনাল জিওগ্রাফি দেখেন, হ্যাঁ ইংলিশটা দেখবেন, তো তখন দেখবেন যে আসলে এটা মানে খুবই ভালো হচ্ছে আপনাদের, যে বন্যপ্রাণী নিয়ে এই গবেষণা। তারপরে এই যে যেমন ধরেন টার্ডিগ্রেডস একটা প্রাণী, টার্ডিগ্রেডস হচ্ছে আপনার, এটাকে বলা হয় ওয়াটার বিয়ার, মানে এটা দেখতে অনেকটা ভাল্লুকের মতো। এটা ভালো বুঝছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এমন আপু জি আমি একটু শেষ করি প্লিজ। ওকে ওকে দেখেন, টার্ডিগ্রেডস আমি শেষ করি, তারপর আমি প্রশ্ন নিবো আপনাদের সবারই। দেখেন, টার্ডিগ্রেডস হচ্ছে একটা মানে ছোট একটা প্রাণী, এটা হচ্ছে ভালুকের মতো দেখতে, এটা পানিতে থাকে। এটা এমন একটা প্রাণী যেটা হচ্ছে আপনার সর্বোচ্চ গরম, সর্বোচ্চ ঠান্ডা, এবার এটা মহাকাশে থাকতে পারে। তো আমি একটা ধারণা দিয়ে নিলাম টার্ডিগ্রেডস আসলে কি। এখন দেখেন এটার সাবহেডিং কি কি হতে পারে। প্রথমত এখানে জাস্ট কোনো সাবহেডিং ছাড়াই এখানে একটা জাস্ট বর্ণনা দিছে। সো আমরা যেটা করব, যখন আমি বলছি যে প্রপার নাউন, এগুলো কখনোই প্যারাফ্রেজিং হয় না, ইভেন এটা সরাসরি উল্লেখ থাকে। যেমন ধরেন 100,000 স্পিসিস, হ্যাঁ। তারপর আরেকটা দেখেন, ব্রিটিশরা যেটা করে দেখেন, ওরা কিন্তু জিরোকে 3 ধরনের বলতে পারে। যখন আমরা স্কোর লাইন দেখবো তখন ওরা জিরোকে বলে হচ্ছে নীল, হ্যাঁ নীল বলে ওরা। তারপর যখন ফোন নাম্বার বলে তখন হচ্ছে এই জিরোকে ওরা বলে ও। যখন ওরা ডিজিট বলে, ধরেন আপনার কোনো কিছু একটা বর্ণ, তখন এটা ওরা বলে নট। ওকে কি বলে, নট বলে। সো
যখন অনেকে ভাবতেছেন যে নট নট কোথায় আছে, তাই তো? তো নট হচ্ছে ওরা জিরো বলে এটাকে। যখন মাথায় রাখবেন যে ব্রিটিশরা কিভাবে করে স্কোর যখন বলে তখন ওরাকে নীল বলে, জিরোকে নীল বলে। যেমন অনেকে বলে না যে নীলে গেম খাইছে, দ্যাট মিনস কোনো স্কোর করতে পারে নাই। সো নীল হচ্ছে স্কোরের সময়, আর ফোন নাম্বারের সময় হচ্ছে ও, মানে জিরোকে ও বলে। আর যখন ওরা এই যে এরকম বিভিন্ন ডিজিট টিজিট বলতে চান তখন এটা নট ইউজ করতে পারে। ওকে, সো এটা ওরা সরাসরি বলবে। তারপর নোন অ্যাজ, আচ্ছা নোন অ্যাজ এর একটা ভালো প্যারাফ্রেজিং কি করতে পারবেন? ফেমাস, Called. কল, রিনাউন্ড, হ্যাঁ রিনাউন, ফেমাস, ফেমাস, গুড। এই তো আপনারা প্রমিনেন্ট, ফ্যামিলিয়ার, এই তো এই Ruler. হ্যাঁ এই তো হয়েছে। দেখেন এই যে নোনেস আছে, হ্যাঁ এই নোনেস কে ওরা প্যারাফ্রেজিং করে ফেমাস বলতে পারে, অথবা কল্ড বলতে পারে, হ্যাঁ, বা আপনার আপনার যে কোনো ভাবে মানে পরিচিত ফ্যামিলিয়ার বলতে পারে, অনেক কিছু কিন্তু বলা যেতে পারে। আপনারা মাথায় রাখবেন এই যে নোনেস আছে এটাকে ওরা প্যারাফ্রেজিং করতে পারে। দেখেন এই তারপরে যে দেখেন কোটেশন থাকে না অনেক সময়, আমি রিডিং এর সময় বলছি এই যে কোটেশন যুক্ত জিনিসটা হচ্ছে ওরা সরাসরি উল্লেখ করবে। কোটেশন যেটা থাকে যে এখানে কি আছে ওয়াটার বিয়ার্স, তাই তো? এটা সরাসরি উল্লেখ থাকবে। এখন দেখেন প্রেডিকশনটা কিভাবে করবেন। দেখেন আবার এখানে অ্যান্ড আছে, মস পিগলিটস। আচ্ছা, তারপর দেখেন হাউ দে ড্যাশ, দেখেন থাকতে পারে হাউ দে ইট, হাউ দে ড্যান্স, হাউ দে আপনার সুইম, কি এখানে প্রেডিকশন করতে হবে। সো আমরা আপাতত সাবিরিং এ যাওয়ার আগে এটা একটু মাথায় রাখলাম, ঠিক আছে? এখন আমরা সাবিরিং এ যাবো। দেখেন সাবিরিং হলে কি কি আছে। সো আমরা একটা একটা করে সাবিরিং এ যাবো। আমরা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সে যেতে পারি। দেখেন ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স মানে কি, যে এইগুলার এটা দেখতে কেমন, হ্যাঁ। তো অ্যাপিয়ারেন্স যেটা হয় ওরা এটা ভিজিবিলিটি দিতে পারে, হ্যাঁ, বা ক্যারেক্টারিস্টিক দিতে পারে, বৈশিষ্ট্য কি কি, বা স্ট্রাকচার দিতে পারে, যে কোনো কিছু ওরা এখানে বলতে পারে। দেখেন এ, এই কি একটা আর্টিকেল, আর্টিকেলের পরে কি বসে, নাউন বসবে, এটা সিঙ্গুলার নাউন। এ ড্যাশ রাউন্ড বডি। আবার দেখেন খেয়াল করবেন ভালোভাবে, অ্যান্ড আছে কিন্তু 4 pairs of leg, যেহেতু অ্যান্ড এটা পরে আছে দ্যাট মিনস এইটা হচ্ছে তেমন নেসেসারি না। যখন অ্যান্ডটা এইখানে বসবে, এখানে আগে পড়ে, তখন হচ্ছে এটা দুর্বল। তো এটা হচ্ছে এটা অনেক পরে বলবে, কিন্তু আমাদের দেখতে হবে এ ড্যাশ রাউন্ড বডি। এটা কি হতে পারে? ধরেন আপনার ফ্যাট বডি হতে পারে, হ্যাঁ, থিন বডি হতে পারে, সামথিং কিছু একটা বলবে যে এ সামথিং রাউন্ড বডি, এরকম। তারপরে দেখেন এটাকে ক্লাউস বলে। ক্লাউস মানে হচ্ছে যে আমরা যে ই করি না, যে আছড়ে ধরি না, যে নখ যেটা থাকে না, এটা। অর দেখেন নখ, অর সামথিং ফর গ্রিপিং। গ্রিপিং মানে কি আঁকড়ে ধরে না, যে আমরা কি বলে না গ্রিপ মানে আঁকড়ে ধরা, গ্রিপিং, হ্যাঁ। তো দেখেন এখানে কি এটা একটা নাউন, দ্যাট মিনস এখানে একটা নাউন বসবে। ক্লিয়ার? তারপর আমরা এখানে অনেকগুলো পাইছি। দেখেন একটা সাবহেডিং এর মধ্যে 32, 33, 34, 35 চারটা আছে। তারপর অ্যাবসেন্স অফ রেসপিরেটরি অর্গানস। দেখেন অ্যাবসেন্স এটারও প্যারাফ্রেজিং করা যেতে পারে, বাট এটা নট নেসেসারি, বাট কিন্তু এখানে লাইনটাও অন্যভাবে বলতে পারে। অ্যাবসেন্স মানে কি মিসিং হতে পারে, তাই না? আপনার অ্যাবসেন্স মানে কি আপনার এটা না থাকতে পারে এরকম। তারপরে হচ্ছে রেসপিরেটরি অর্গানস। দেখেন রেসপিরেটরি, যারা এখানে ডক্টর আছেন, আমার লিস্টে অনেকে আছেন যারা ডক্টর, তারা বুঝতে পারবেন যে রেসপিরেটরি অর্গানস মানে হচ্ছে আমরা যে শ্বাস প্রশ্বাস নেই, যেমন ধরেন লাংস, হ্যাঁ, এটার মাধ্যমে আমরা শ্বাস প্রশ্বাসের একটা অর্গান হিসেবে পরিচিত। সো এখানে দেখা গেছে যে এখানে থাকতে পারে আপনার নো রেসপিরেটরি অর্গানস, হ্যাঁ, নো ব্রিথিং। রেসপিরেটরি মানে হচ্ছে নিঃশ্বাস নেওয়া। সো রেসপিরেটরি আমরা ব্রিথিংও বলতে পারি, এটা ওরা যে কোনো কিছু বলতে পারে। বাট এটা মাথায় রাখলাম যে এই জিনিসগুলো প্যারাফ্রেজিং হতে পারে। কারণ এগুলো যদি প্যারাফ্রেজিং করে দেয়, যারা প্যারাফ্রেজিং ধরতে পারবে না, তারাই যে একটা ভাই বলছে না চারটা ধরতে পারে নাই, তার মধ্যে হয়তো অন্যতম কারণ ছিল এই যে এই জিনিসটা হয়তো বুঝতে পারে নাই। সো এগুলো হচ্ছে মাঝে মাঝে মাথায় রাখা দরকার। এরপর দেখেন বোথ, আমরা কি জানি বোথ মানে হচ্ছে কি উভয়। আর এখানে আবার অ্যান্ডও দেয়া আছে, আবার ব্লাডও দেয়া আছে, মানে হচ্ছে ব্লাডের পাশাপাশি আরেকটা কিছু থাকবে। এটা কি লিকুইড, হ্যাঁ। দেখেন লিকুইড দ্যাট ক্যারিজ, হ্যাঁ, ড্যাশ অক্সিজেন আর কি কিছু একটা ক্যারি করে। তার মানে হচ্ছে দুইটা জিনিস। লাস্ট ওয়ান মাউথ শেপড লাইক আ ড্যাশ, এখানে একটা আর্টিকেল আছে, তার মানে এখানে কি একটা আপনার নাউন বসবে। শেপ লাইক আ ড্যাশ আপনার হতে পারে শেপ, হ্যাঁ, লাইক গোস্ট, ভূতের মতো হতে পারে, যে কোনো কিছু আপনি ধরে রাখবেন যে কোনো কিছু এখানে বলতে পারে। প্রেডিকশনটা ইম্পর্টেন্ট, যে কিছুর মতো দেখতে, কিসের মতো দেখতে, সেটা হচ্ছে আমাদের ফোকাস পয়েন্ট। উইথ টিথ কল্ড স্টাইলস। যাই হোক আমরা আপাতত এই পর্যন্ত পড়ে রাখলাম। আমরা পরবর্তী মানে ইসে যাবো, হিডিং এ যাবো। আমাদের হচ্ছে এখন 31 থেকে 35 আমরা করবো, শুনবো এবং অ্যান্সার করবো।
আপনারা কেউ আগে আগে অ্যান্সার করবেন না, এটা আমার রিকোয়েস্ট। আমি যখন স্টপ করব তখন বুঝে নেবেন যে আপু স্টপ করছে মানে হচ্ছে অ্যান্সার অলরেডি চলে গেছে। ক্লিয়ার? ওকে। For my project, most Sorry? tardigrades range. আমি আগে করি এটা। There are well over 1,000 known species of these tiny animals, which belong to the phylum Tardigrada. Most tardigrades range in length from 0.05 to 1 millimeter, though the largest species can grow to be 1.2 millimeters in length. They are also sometimes called water bears, water because that's where they thrive best, and bear because of the way they move. 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 আর মুভ কি বলছে? Move. মুভ নোনেজ রে কি খেয়াল করছেন? নোনেজ রে কি বলছে? কল্ড Called. বিয়ার্স। দেখছেন নোনেজ রে কি বলছে? কল্ড ওয়াটার বিয়ার্স। ওয়াটার বিয়ার নামে পরিচিত ওয়াটার বিয়ার বলা হয়। তার মানে নোনেজ কে প্যারাফ্রেজিং করে কল্ড বলছে, আর ওয়ে হাউ দে মুভ। ওকে, নেক্সট ওয়ান। এখন হচ্ছে আপনার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স নিয়ে কথা বলবে, সো ভালোভাবে শুনবেন। Piglet is another name for tardigrades because of the way they look when viewed from the front. এখন অনেকে লুক দিতে পারেন, কিন্তু দেখেন এখানে কি বলছে, একটা হচ্ছে ওয়াটার বিয়ার্স বলতেছে আর একটা হচ্ছে মস পিগলেটস বলতেছে, মানে দুইটা জিনিস নিয়ে বলতেছে। এখন একটা জিনিস আলোচনা করতেছে দ্য ওয়ে হাউ দে মুভ, আর আরেকটা কি বলছে ওয়ে হাউ দে লুক। তো এখানে ডিস্ট্রাকশন কোনটা বলেন তো? এনিওয়ান? হাউ দে লুক ওই যে How they look. এক্স্যাক্টলি। এখানে অনেকে লুক দিতেন কিভাবে, যে দে বলছে, দে পরে কি বলছে লুক বলছে, কিন্তু এখানে কি কোথাও বলছে যে ওয়াটার বিয়ার্স ই করে? এখানে কি বলছে মস পিগলেটস যারা আছে ওটা কি তারা দেখতে কেমন, কিন্তু এখানে কি বলছে যে তারা কিভাবে মুভ করে। সো লুকটা হচ্ছে ডিস্ট্রাকশন, অ্যান্সার হচ্ছে মুভ। ক্লিয়ার? ওকে, দেন They were first discovered in Germany in 1773 by Johann Goetze, who coined the name tardigrade. As I say, there are many different species of tardigrade. Too many to describe here, but generally speaking, the different species share similar physical traits. They have a body which is short and also rounded, a bit like a কি শুনতে পারছেন? কি বলছে? Yes, ma'am. Short. Short. Short, which is round. Round. They have a body, হ্যাঁ তার বডি আছে Which is short. short and round. এখানে কিন্তু একটা ভালো কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করছে, কেউ খেয়াল করছেন কমপ্লেক্স সেন্টেন্সটা কি? দে হ্যাভ আ বডি হুইচ ইজ শর্ট, হ্যাঁ, অ্যান্ড রাউন্ড। তার মানে কি দেখেন, তার অ্যান্সার কি হবে? শর্ট হবে। আর জিনিস খেয়াল করছেন, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স কিন্তু বলা নাই, বলছে ফিজিক্যাল ট্রেটস। ট্রেটস মানে চিহ্ন। দেখেন যারা হ্যাঁ হ্যাঁ যারা অ্যাপিয়ারেন্স ধরে বসেছিলেন তারা হয়তো এটা ক্লিয়ার করতে পারেন নাই যে এখানে ট্রেটস বলছে। ফিজিক্যাল ট্রেটস মানে হচ্ছে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের একটা সিনোনিম। ট্রেটস মানে কি? চিহ্ন। ট্রেটস এর কিছু সিনোনিম হতে পারে বা প্যারাফ্রেজিং হতে পারে সাইন, হ্যাঁ, আপনার হতে পারে হচ্ছে আপনার রিসেম্বল, কেমন, হ্যাঁ হ্যাঁ রিসেম্বল এরকম হতে পারে আর কি। সো হ্যাঁ ক্যারেক্টারিস্টিক, ভালো ভালো একটা ওয়ার্ড বলছেন যে এটা বৈশিষ্ট্য কি কি, হ্যাঁ সাইন, তারপর হচ্ছে ট্রেডস, হ্যাঁ তারপর হচ্ছে রিজেম্বলনেস, তারপর হচ্ছে যে অ্যাপিয়ারেন্স, এগুলা ক্যারেক্টারিস্টিক। হ্যাঁ হ্যাঁ এখন আমরা একটা অ্যান্সার পেয়ে গেছি। তারপর দেখেন এইখানে ক্লাউস বলছে, ক্লাউস হচ্ছে নখ, প্রাণীদের নখদের ক্লাউস বলে, অর সামথিং। এখানে এটা ওরা সরাসরি উল্লেখ করবে। হ্যাঁ এখন একটা জিনিস, এটা কিন্তু কি এক্স আছে, এখানে ওয়াইও হতে পারে, আবার আগে ওয়াই বলতে পারে পরে এক্স বলতে পারে। এটা ক্লিয়ার হবেন যে কোনটাতে হিট করতেছে। ওকে, barrel, and the body comprises 4 segments. Each segment has a pair of legs, at the end of which are between 4 and 8 sharp claws. I should also say that some species don't have any claws. What they have are discs, and these work by means of suction. বলেন তো কি বলছে? Disc. এই তো ওদের কি বলছে? হবে ডিস্ক। জি, আচ্ছা প্লুরাল হবে না সিঙ্গুলার হবে? Disc. প্লুরাল। এখন আমি বুঝিয়ে বলতেছি, দেখ ক্লোজ থাকে হচ্ছে নখ,
আর ওদের আছে ডিস্ক। আচ্ছা, আপনারা সিডি দেখছেন না ছোটবেলায়? আমি দেখছি বেসিক্যালি যে আপনার ডিভিডি ক্যাসেট। হ্যাঁ, এটাকে কি বলে? ডিস্ক। ঠিক আছে। জি জি, আমরা ওইগুলা দেখে বড় হয়েছি, হ্যাঁ ডিস্ক হ্যাঁ দেখে। হ্যাঁ হ্যাঁ, আপনারা তো অনেক আগেই দেখছেন এগুলা। দেখেন, তো ওই যে সিডি গুলা দেখতে কি গোলাকার থাকে না? তো ওয়াটার বিয়ার্স এর যেটা হয়, ওদের কি নখ থাকে না, ওদের হচ্ছে ওরকম ডিভিডির মতো একটা আকৃতি থাকে গ্রিপিং করার জন্য। বুঝতে পারছেন? ঠিক আছে। এখন ওরা দেখেন এখানে প্যারাফ্রেজিংটা করবে। এখানে অবশ্যই অ্যান্সার হবে না, পরবর্তীটা দেখাবো কিভাবে এই জিনিসটা প্যারাফ্রেজিং হয়। দেখেন, They enable the tardigrade to cling on to surfaces or to grip its prey. Within the body, there are no lungs or any organs for breathing at all. এই যে দেখেন কি ধরতে পারছেন, এখানে কি বলছে যে দে হ্যাভ নো লাংস, হ্যাঁ, অর এনিথিং ফর ব্রিথিং। দেখেন, নো লাংস মানে কি? অ্যাবসেন্স অফ অর্গানস। অর্গানস হচ্ছে কি আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে কি বলা হয়? অর্গান বলা হয়। আমরা যারা সায়েন্স স্টুডেন্ট, এটা হয়তো আমরা বায়োলজিতে ভালোভাবে পড়বো, বা যারা জেনারেল নলেজ যাদের আছে তারাও এটা ভালোভাবে জানে যে অর্গান হচ্ছে আমাদের শরীরের বিভিন্ন প্রত্যঙ্গ, মানে যে অঙ্গটঙ্গ থাকে না ওইগুলো আর কি। তো দেখেন এখানে কি বলছে যে দে হ্যাভ নো লাংস ফর ব্রিথিং। তাদের শ্বাস নেওয়ার জন্য কোনো লাংস নাই, মানে হচ্ছে কি এটা কিন্তু একটি অর্গান না, রেসপিরেটরি অর্গান, শ্বাস প্রশ্বাস নেওয়ার অর্গান। বুঝতে পারছেন? অ্যাবসেন্স মানে কি? দে হ্যাভ নো। তারপর কি বলছে যে অর্গানস, হ্যাঁ, তারা যে ব্রিথিং করবে মানে কি রেসপিরেটরি। ক্লিয়ার? এটা হয়তো অনেকের মাথার উপর দিয়ে গেছে, কারণে হয়তো অনেকে 34-35 ধরতে পারেন নাই। দেন বডি ফিল্ড উইথ আ লিকুইড দ্যাট ক্যারিস বোথ। দেখেন এটা ক্যারি করে কি? একটা হচ্ছে ব্লাড আর আরেকটা হচ্ছে সামথিং যেটা ওরা বলবে। শুনেন, Instead, oxygen and also blood are transported in a fluid that কি বলছে? Oxygen. অক্সিজেন অক্সিজেন। এবার তারা শোনেন শোনেন শোনেন, কমেন্ট সেকশনে আনসার দিচ্ছে। সমস্যা নেই। দেখেন আপনারা দেখেন, ওরা কিন্তু এখান থেকে হিট না করে কিন্তু এখান থেকে হিট করছে। এটা খেয়াল করছেন কেউ? ওরা কিন্তু এখান থেকে হিট করে নাই, সরাসরি এখানে হিট করছে আগেই। হ্যাঁ, সো ওরা আগে ব্লাডটা বলছে, তারপর বলছে অক্সিজেন, তারপরে বলছে এই যে লিকুইড যেটা কি আপনার ফিল্ড করে বডিকে। সো অ্যান্সার হবে অক্সিজেন। দেন পরেরটা দেখবেন যে মাউথটা কিসের মতো দেখতে? fills the cavity of the body. As far as the tardigrade's head is concerned, the best way I can describe this is that it looks rather strange, a bit squashed even. Though many of the websites I looked at described its appearance as cute, which isn't exactly very scientific. The tardigrade's mouth is a kind of tube that can open up. টিউব টিউব লাইকের পরিবর্তে কি বলছে বলেন তো? টিউব কাইন্ড অফ কাইন্ড অফ। এই তো তার মানে দেখেন ওরা কিন্তু লাইক কিন্তু বলেন নাই, মানে বলছে কি দেখেন যে মাউথ, হ্যাঁ, শেপ লাইক আ টিউব। ওরা কিন্তু সরি কাইন্ড আ টিউব, তাই তো? মানে কাইন্ড অফ মানে কি এটার মতো কিছুটা। হ্যাঁ, সো ওরা লাইকের পরিবর্তে কি বলছে? কাইন্ড অফ টিউব। তার মানে অ্যান্সার হচ্ছে কি টিউব। মানে ওদের মুখটা দেখতে অনেক টিউবের মতো আর কি। তারপর outwards to reveal teeth-like structures known as stylets. These are sharp and শেষে পর্যন্ত। তারপরে আমরা দ্বিতীয় হেডিং এ যাব। দেখেন নেক্সট হেডিং হচ্ছে হ্যাবিটেট। হ্যাবিটেট হচ্ছে বাসস্থান। হ্যাঁ, এখন দেখেন এতক্ষণ কি বলছে? ওদের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স নিয়ে বলছে যে ওদের আপনার ক্লাউজ থাকে না, এটার প্রতি ডিস্ক থাকে, ওদের অর্গান থাকে না। হ্যাঁ, তারপর ওদের হচ্ছে অক্সিজেন আর ব্লাড থাকে। তারপরে কি ওদের মুখটা দেখতে টিউবের মতো। তার মানে কি ওদের এতক্ষণ কি ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স নিয়ে কথা বলছে, ফিজিক্যাল ট্রেটস নিয়ে বলছে। এখন হচ্ছে কি ওদের বাসস্থান নিয়ে কথা বলবে। সো এখানে মাত্র একটাই আছে, আপনারা দেখতে পাচ্ছি প্রশ্ন আছে। আমরা আগে হ্যাবিটেটটা হাইলাইট করবো, কারণ এটা একটা সাব হিডিং। দেন অফেন ফাউন্ড। হ্যাঁ, আচ্ছা, অফেন এর ভালো একটা সিনোনিম কি বলতে পারবেন, বা প্যারাফ্রেজিং কি করতে পারে? অফেন কি? ফ্রিকোয়েন্ট। Frequent. হ্যাঁ, আমরা পেয়ে গেছি অলরেডি। এখানে ফ্রিকোয়েন্ট বলতে পারে। তারপর দেখেন অফেন্ট অন দ্য বটম অফ আ লেক। আচ্ছা দেখেন, আচ্ছা বটমের ইসে কি বলতে পারেন? বটম মানে কি? উপরে, টপ অফ দ্য লেক। নিচে না, মধ্যমে, সরি আপু। এক্স্যাক্টলি নিচে নিচে বিলো। হ্যাঁ, দেখেন আরেকটা জিনিস হচ্ছে কি যে আপনার আপু বলছে বিলো, এক্স্যাক্টলি এরকমই কিছু হবে। আর বটম মানে হচ্ছে নিচে, আন্ডার। হ্যাঁ, আন্ডার লেক হতে পারে, বিলো আর লেক হতে পারে, এরকম কিছু হতে পারে না? অবশ্যই বিনেথ হতে পারে।
হ্যাঁ বিনেথ হতে পারে, ভালো একটু ওয়ার্ড বলছেন ভাইয়া, থ্যাংক ইউ। বটমের এগেইনস্টে ওরা যে কোনো কিছু বলতে পারে, এটা মাথায় রাখবেন। আর অফেনের পরিবর্তে ওরা যে ফ্রিকোয়েন্ট বা অন্য কিছু ইউজ করতে পারে, এগুলা মাথায় রাখবেন। আর প্লান্টস, দেখেন প্লান্টস মানে কি গাছপালা, তাই না, প্রকৃতি। প্লান্টস এর এগেনস্টও কিন্তু ওরা অন্য কিছু বলতে পারে, তাই বলতে পারে না, গ্রিনারি বলতে পারে না, অবশ্যই বলতে পারে। যখন আপনারা কম্পিউটার বেস দিবেন তখন এই যে আমার কথা মনে রাখবেন, জর্বিত এইভাবে এইভাবে দাগায় দাগায় পড়তেন, আপনারা সময় পাবেন, ডোন্ট ওয়ারি। আমি তো জাস্ট স্লো দাগাইছি এই জন্য যে আপনাদের বোঝানো সুবিধা। আপনারা যখন দাগাবেন আপনারা এইভাবে এই জিনিসগুলো হচ্ছে দাগাবেন, যাতে আপনাদের নজর পড়ে, প্লাস আপনাদের কানে যাতে এগুলো বাজে। হ্যাঁ এইভাবে। আপু এক্সাম দেওয়ার টাইমে কি আমরা এভাবে মার্ক করে করে হাইলাইট সময় করে থাকে না দেবো? আপু। সময় পাবেন, আপনারা শোনেন, অভ্যাস করে নেন প্লিজ। আমি অভ্যাস করতেছি, আমি তো আপনাদের সাথে সিডি দিব, আমার আপনাদের বেচ শেষ করার পরে আমি এক্সাম বসবো আমার সেকেন্ড অ্যাটেম্পটের জন্য, আমি আগত ক্লাসে বলছি। সো আমি দেখতেছি যে এইভাবে করা যাচ্ছে, টাইম পাচ্ছি আমি। ওখানে আমি দেখতেছি স্ক্রিনে সময় থাকে আপনার 1 মিনিট 12 সেকেন্ড 13 সেকেন্ড, ফেয়ার এনাফ। 1 মিনিট 12 সেকেন্ড 13 সেকেন্ড আপনার তো 7-8টা করেন, পরে যখন ওরা থামবো এখানে আবার আপনি করতে পারবেন, ডোন্ট ওয়ারি। শোনেন, এইভাবে দাগায় দাগায় পড়বেন। আর যখন বাসায় প্র্যাকটিস করবেন তখন হচ্ছে যে অডিও স্ক্রিপ্ট আছে না, ওটা দেখে দেখে মিলাবেন শেষে, কিন্তু প্রথমে না, আপনি আগে পরীক্ষা শেষ করুন। এই পাশে অডিও স্ক্রিপ্ট আছে, আপনি ক্লিক করলে পাবেন। হ্যাঁ, তারপর হচ্ছে আপনি ওইভাবে দেখে দেখে করবেন যে কোথায় প্যারাফ্রেজিং হয়েছে, কোথায় এটা হয় নাই। আচ্ছা, আমরা এবার দ্বিতীয়টা যাব। ও প্লিজ, আপনার নাটক টুটক পরে দেখেন, খুবই বিরক্তিকর অবস্থা। দেখেন দেখেন ভ্যারি রিজিলেন্ট। আচ্ছা, এটা কি একটা অ্যাডজেক্টিভ না? দেখেন ভ্যারি রিজিলেন্ট মানে কি, যে সহ্য করার ক্ষমতা। দেখেন, আচ্ছা ক্ষমতার ইংরেজি কি পাওয়ার বলবেন না প্লিজ, মানে কিছু একটা করার যোগ্যতা, মানে এটা হচ্ছে যোগ্যতা। যোগ্যতার ইংরেজি কি পারেন এনিওয়ান? Ability, Ability. ক্যাপাবিলিটি। এই তো এখানে কি able, সহনশীল। জি জি জি, এটাতে সহনশীল মানে হচ্ছে ওরা সক্ষম, তাই তো, মানে সক্ষমতা বুঝাইছে যে ভ্যারি রিজনেবল মানে হচ্ছে তারা সক্ষম, তো মানে এটাতে কি হতে পারে, কেপেবল হইতে পারে, এইবল হইতে পারে, তাই তো। হ্যাঁ Adaptable. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন ক্যান এক্সিস্ট ইন ভেরি হাই, ভেরি লো অর হাই সামথিং। দেখেন ওরা অতিরিক্ত উচ্চ মানে নিম্ন, হ্যাঁ, আর উচ্চ কি হতে পারে, উচ্চ নিম্ন সামথিং কিছু একটা আমরা ধরে রাখলাম। তো দেখেন কি বলে, enough to pierce plant or animal cells. So, where are tardigrades found? Well, they live in দেখেন where are tardigrades found মানে তাদের কোথায় পাওয়া যায়। তার মানে এখানে হ্যাবিটেট মানে কি তাদের বাসস্থান, আর where they have found মানে হচ্ছে তাদের কোথায় পাওয়া যায়। তার মানে এটা চিন্তা করবেন যে এখানে ওরা এখন হ্যাবিটেট নিয়ে কথা বলবে। তারপর in every part of the world, in a variety of habitats, most commonly on the bed of a lake, or on many kinds of plants, or in very wet environments. There's been some interesting research which has found that tardigrades are capable of surviving radiation and very high pressure. And they're also able to withstand temperatures as cold as -200 degrees centigrade, or highs of more than 100. বলেন দেখেন অ্যান্সার কি হবে। temperature, Temperatures, ঠিক আছে। আপু প্রথমে বললো ভেরি লো আর হাই প্রেসার। আপু। এটা হচ্ছে ডিস্ট্রাকশন। প্রেসারে প্লিজ প্লিজ আমি হ্যাঁ আমি বলতেছি। দেখেন প্রেসার ছিল একটা ডিস্ট্রাকশন। দেখেন এখানে কিন্তু ওরা বলে নাই যে ওদের এক্সিস্টেন্ট নিয়ে কিছু বলছে, যে ওরা এখানে কি, ওরা বলছে যে ওরা মানে আপনার আপাতত সক্ষম হচ্ছে প্রেসারে। হ্যাঁ, কিন্তু আবার বলছে যে এইবল অফ, হ্যাঁ মানে হচ্ছে কি তারা আরো সক্ষম কিসে, সেটা হচ্ছে আপনার ভেরি লো ওর হাই টেম্পারেচার, যে তারা এক্সিস্ট করতে পারে নিম্ন এবং উচ্চ তাপমাত্রায়। ক্লিয়ার? প্রথমে বলছে যে ওদের মানে ন্যাচারাল বা হ্যাবিটেট যেটা আছে, যে এটা ওরা স্বাভাবিকতায় প্রেসারের মধ্যেও থাকতে পারে, আবার ওরা কেপেবল, ওরা সক্ষম যে এক্সিস্ট করতে পারে নিম্ন, প্রথমে লো বলছে, তারপর কি বলছে উচ্চ তাপমাত্রায়। এখানে কিন্তু দুইটা জিনিস বলছে, একটা হচ্ছে জাস্ট ওদের ন্যাচারাল, মাইনাস বলছে আপু। হ্যাঁ হ্যাঁ, এখানে হচ্ছে দেখেন যে অ্যান্সার কি হবে, টেম্পারেচার। ক্লিয়ার? ইয়েস। আচ্ছা, তাহলে আমরা এটা অ্যান্সারটা পিক করি। টেম্পারেচার বানানটা কিন্তু যদি না হয় তাহলে কিন্তু মার্কস পাবেন না, এত কষ্ট করে শুনে লাভ নাই, কারণ এখানে আপনাদের দেখেন কিন্তু অনেক যুদ্ধ করতে হয়েছে। প্রথমে কি হাই প্রেসার, আবার কি টেম্পারেচার, হ্যাঁ দুইটা জিনিস যুদ্ধ করে সঠিক অ্যান্সার পাইছেন, কিন্তু যদি অ্যান্সার না পান তাহলে আপনাদের দুইটাই গেছে, হ্যাঁ কষ্ট পরিশ্রম আর হচ্ছে আপনাদের অ্যাটেনশনটা। সো টেম্পারেচার বানানটা হচ্ছে ইম্পর্টেন্ট, TEM
RATURES, টেম্পারেচার্স। ওকে, দেন আমরা এখন আরেকটাতে যাব, ক্রিপ্টোবায়োসিস। হ্যাঁ, এটার মিনিং না জানলেও চলবে, এটা একটা প্রপার নাউন, এটা ওরা সরাসরি বলবে। দেখেন, ইন ড্রাই কন্ডিশন। আচ্ছা, ড্রাই এর ভালো সিনোনিম কারো জানা আছে বা ভালো প্যারাফ্রেজিং? শুকনা, অ্যারিড। অ্যারিড। আর হার্ডও তো হতে পারে। হ্যাঁ, হার্ড হতে পারে। তারপর আর ওয়াটারলেস। ওয়াটারলেস। আচ্ছা, ভালো বলছেন। আচ্ছা, আপনারা কি কেউ করতে পারেন না যে আপনার এটা অ্যারিড যে বলছে, হ্যাঁ ড্রাই, ওয়েট, ভালো ভালো ওয়ার্ড গুলো আর কি বলছেন। দেন জি, অ্যারিড। দে রোল ইনটু আ বল কল টান। দেখেন এই যে এখানে কি কোটেশন আছে না, কোটেশনটা ওরা বলবে, এটা মাথায় রাখবেন। তারপর দে স্টে। হ্যাঁ, আচ্ছা, স্টে এর কি ভালো সিনোনিম করা জানা আছে? রিমেইন্ড। না, স্টে ওইটা না, ওইটা হচ্ছে আলাদা। হ্যাঁ, মানে ওই স্টে হচ্ছে আপনার থাকা। হ্যাঁ, আরেকটা স্টে হচ্ছে আপনার কোনো কিছু হচ্ছে আপনার ফ্লাকচুয়েট হবে না। দেখেন, স্টে আপনি যেটা বলছেন ভাই, আমি একটু ক্লিয়ার করি, অনেকের হয়তো এটা থাকতে পারে। ট্রাভেল কি হবে? দেখেন এক্সিস্ট। আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো দেখেন, এই স্টে মানে হচ্ছে আপনার বসবাস করা, আর আরেকটা স্টে মানে হচ্ছে অবস্থান, হচ্ছে কোনো কিছু ডিজিটের অবস্থান। আমরা যখন শেয়ার মার্কেট নিয়ে কথা বলি, আমরা যখন বিভিন্ন গ্রাফ নিয়ে কথা বলি, তখন আমরা কি বলি যে স্টেবল বলি না? তখন হচ্ছে কি এইটা বোঝায় যে এটার আপনার ফ্লাকচুয়েলিটিটা বোঝায়, যে ফ্লাকচুয়েট করছে কি করে নাই, ওটা হচ্ছে স্টেবল থাকে, এটা হচ্ছে স্টেবল। কিন্তু এইখানে স্টে মানে হচ্ছে আপনার বসবাস করা। আপনি ভাববেন স্টের কিছু ভালো প্যারাফ্রেজিং হতে পারে, সেটা হতে পারে কি আপনার রিসাইড। আপনি থাকে না, বলে না যে আই স্টে ইন ঢাকা, যারা ঢাকায় থাকেন বেসিক্যালি, তো বলতে আপনি স্টের পরিবর্তে বলতে পারবেন আই রিসাইড, আই ডিওয়েল। হ্যাঁ, এইগুলো হচ্ছে ভালো ভালো প্যারাফ্রেজিং। সো স্টের বদলে আপনারা বলবেন যে লিভ হতে পারে। হ্যাঁ, আই লিভ ইন ঢাকা, আই স্টে ইন ঢাকা, আই ডিওয়েল ইন ঢাকা, হ্যাঁ আই রিসাইড ইন ঢাকা, অনেক কিছু হতে পারে। সো এখানে ভাববেন যে স্টের পরিবর্তে অনেক কিছু বলতে পারে। লাইভ, হ্যাঁ, উইথ আ মাচ লোয়ার। দেখেন, মাচ লোয়ার এটা কিন্তু কি একটা ডিগ্রি, একটা কম্পারিজন না? এটা কি প্যারাফ্রেজিং করতে পারে না? অবশ্যই পারে কিন্তু। আচ্ছা, ইউজুয়াল, সাধারণত। আচ্ছা, ইউজুয়াল এর ভালো কোনো প্যারাফ্রেজিং কারো জানা আছে? আপনাদের ধরে ধরে প্যারাফ্রেজিং শেখানো। ইউজুয়াল, অর্ডিনারি। নর্মাল। হ্যাঁ, আর টিপিক্যাল, জেনারেল। হ্যাঁ, আর এই তো জেনারেল হতে পারে না? হ্যাঁ, অর্ডিনারি হবে। অর্ডিনারি হতে পারে। এই তো, সাবাস, আপনারা এইভাবে প্যারাফ্রেজিংটা শিখবেন। দেন এখন দেখেন আর টাইপ অফ। আচ্ছা, এই টাইপ অফ এর পরিবর্তে কি বলতে পারে বলেন তো? কাইন্ডস অফ বলতে পারে না? শর্টস অফ। কাইন্ড অফ। শর্টস অফ, টাইম, শর্ট অফ। কাইন্ডস অফ। আর রেঞ্জ অফ। হ্যাঁ হ্যাঁ, রেঞ্জ অফ। এই তো আপনারা ভাববেন এখানে কিছু না কিছু একটা বলতে পারে। আর এনশিওর দ্যাট ডিএনএ নট ড্যামেজ। আচ্ছা, নট ড্যামেজের কি হতে পারে বলেন তো? নট ড্যামেজ না। রিমেইন। প্রোটেক্ট হতে পারে না? ডিস্ট্রাক্ট। সার্ভাইভ হতে পারে কিন্তু। সো ভাববেন কোনো না কিছু বলবে যেটা কিনা কি ড্যামেজ না। হ্যাঁ, সো এই টাইপ অফ, এটা হচ্ছে ফোকাসিং কেন্দ্র, যে একটা কিছু থাকবে যেটা কি তাদের ডিএনএটা ড্যামেজ করে না। তার মানে হচ্ছে কি ড্যামেজ করে না মানে হচ্ছে প্রোটেক্ট করে। সোজা কথা, এটা হচ্ছে ব্রিটিশ হচ্ছে অনেক ঘুরায় পেঁচে, বুঝছেন? আপনারা আপনাদের ব্রেনকে এভাবে টর্চার করবেন, তাহলে দেখবেন যে লিসনিং অনেক ভালো হবে। সামথিং। এখন হচ্ছে দেখেন রিসার্চ, দেখেন রিসার্চ ইন আন্ডার ওয়ে, ফাইন্ড আউট। আচ্ছা, ফাইন্ড আউট এর ভালো কোনো সিনোনিম বা প্যারাফ্রেজিং? ফিগার আউট। ফিগার আউট, লোক আউট। হ্যাঁ, সার্চিং হয় নাকি? হ্যাঁ অবশ্যই হবে না কেন? ওকে। জি, এই তো আপনারা ভালো ভালো প্যারাফ্রেজিং জানতেছেন। আচ্ছা, ওকে, দেন আমি এখন তাহলে দেখেন অ্যালাইভ ইন ড্যাশ। দেখেন স্টে মানে কি থাকে, তাই তো? আর ইন, দেখেন ইন মানে হচ্ছে এটা প্রিপোজিশনের পরে কি বসে? নাউন। আর ইন হচ্ছে এমন একটা প্রিপোজিশন যেটা কি আমাদের অবস্থান সম্পর্কে বোঝায়। তার মানে ওরা কোথায় স্টে করতে পারে এটা নিয়ে বলতে পারে। সো আমরা এখন অডিওটা প্লে করি, আপনারা একটু ভালোভাবে শোনেন যে অ্যান্সার কি হতে পারে। তারপর আমি অ্যান্সার গুলো তো অবশ্যই লিখবেন, তারপর আমি জিজ্ঞেস করবো কার কয়টা হয়েছে। তারপর 48 degrees centigrade, which is incredibly hot. It has been said that tardigrades could survive long after human beings have been wiped out, even in the event of an asteroid hitting the Earth. If conditions become too extreme and tardigrades are at risk of drying out, they enter a state called cryptobiosis. They curl into a ball called a tun, that's TUN, by retracting their head and legs,
and their metabolism drops to less than 1% of normal levels. They can remain like this until they're reintroduced to water, when they will come back to life in a matter of a few hours. While in a state of cryptobiosis, tardigrades produce a protein that protects their DNA. প্রোটিন প্রোটিন Protein. প্রোটিন প্রোটিন হবে। এটা আমি বলতেছি কেন প্রোটিন হবে, দেখেন এখানে কি আপনার বলেন তো, টাইপের পরিবর্তে কি বলছে? এনিওয়ান? ভুলে গেছি কি বলছে। আপ প্রোটিন বলছে, জাস্ট আপ শুনছে। হ্যাঁ, দেখেন টার্ডিগ্রেডস প্রোডিউস আ প্রোটিন। আচ্ছা, প্রোডিউস আ প্রোটিন দ্যাট মিন্স কি, যে এক ধরনের কি প্রোটিন না, জি প্রোডিউস আ প্রোটিন। হ্যাঁ, তারপরে দেখেন কি বলছে যে প্রোডিউস আ প্রোটিন, তারপরে কি বলছে যে প্রোটেক্ট করে ডিএনএটা, তাই না? জি জি এই তো দেখেন, টার্ডিগ্রেডস প্রোডিউস আ প্রোটিন দ্যাট প্রোটেক্ট দ্যাট ডিএনএ। হ্যাঁ, তো নট ড্যামেজ মানে কি প্রোটেক্ট, সার্ভাইভ, হ্যাঁ সেভড, এগুলো মাথায় রাখবেন যে নট ড্যামেজ মানে হচ্ছে প্রোটেক্ট। আর প্রোডিউস আর কি প্রোটিন, আর টাইপ অফ মানে হচ্ছে কি, টাইপের পরিবর্তে বলছে যে প্রোডিউস, হ্যাঁ মানে উৎপাদন করতে পারে এক ধরনের প্রোটিন, আনসার হচ্ছে প্রোটিন। পি আর ও। আপু আমার একটা কোশ্চেন ছিল। শিওর। আচ্ছা আপু, আমার যেটা প্রবলেম হয় যে এই যে যে এখানে অ্যান্সারটা যেমন 37 এর যে অ্যান্সারটা, আমি না উপরে নিচে তাকাতে থাকি, এই কোথায় জানি চলে গেল, মানে ওয়ার্ডটা কোথায় গেল, মানে এটা জাস্ট এই প্যারাফ্রেজিং জানি না ঠিকঠাক মতো, এইটার জন্যই নাকি দুইটা কারণ মানে হতে অ্যাকচুয়ালি পারে, আমার আমি বলি। এক হচ্ছে আপনার হয়তো শুনে বুঝতেছেন না, এটা একটা কারণ হতে পারে যে ওদের অ্যাকসেন্ট সম্পর্কে হয়তো আপনার আরেকটু স্টাডি করতে হবে। আর দ্বিতীয় কারণ হচ্ছে লোকেশন হারায় ফেলা। যেমন ধরেন আপনি আশেপাশে আছেন কিন্তু আপনি বুঝতেছেন না যে আসলে অ্যান্সার এখানে চলে আসছে, আপনি ধরেন এই ক্রিপ্টোব্যাসিস আছেন কিন্তু অ্যান্সার এখানে বলে চলে গেছে। এই দুইটা কারণ হতে পারে, এক হচ্ছে লোকেশনে না থাকা, দ্বিতীয় কারণ হচ্ছে এক্সেন্ট বা আপনার ওদের কথা না বোঝা, তৃতীয় কারণ হচ্ছে প্যারাফ্রেজিং বা ভোকাবুলারি মানে একটু নলেজ মানে একটু লেকিং থাকা আর কি। আর ঠিক একটা আছে, কি উনি হচ্ছে বুঝতে পারছেন না যে মানে কি হতে পারে, মিনিংটা কি দাঁড়াচ্ছে বা কি হতে এটা পারে, হচ্ছে এটা ধরতে না repetition। না না, এটা না ম্যাডাম, মানে আপু যেটা বলছে সেটাই অ্যাকচুয়ালি, যে আমি না উপরে নিচে তাকাতে থাকি। ওই যে লাইন হারায় যাওয়া। লাইন মানে ডিস্ট্রাক্ট, জি জি জি, আমি একদম হারায় ফেলি যে এটার সলিউশন নিচে বলি। আছে। জি আমি জি এটা জি বলছি, sure. আপনি এটা ভালোভাবে শোনেন। ফার্স্ট অফ অল, এই যে যখন আপনার হ্যাবিটেট নিয়ে ক্রিপ্টোবায়োসিস নিয়ে বলতেছে না, আপনি এখানে আপনার এই যে কার্চারটা রাখবেন, অ্যারোটা রাখবেন এখানে। দেন প্রত্যেকটা জিনিস আপনি বোঝার চেষ্টা করবেন। যেমন টান যখন বলছে না তখন বুঝবেন যে আপনি এইখানে আছেন। তারপরে হচ্ছে যখন কথা বলবে তখন দেখবেন যে এই যে মাছ লোয়ার মেটাবলিজম এইসব নিয়ে কখন বলতেছে তখন বুঝবেন যে এইখানে আপনি আছেন। এরপর ভাববেন যে অ্যান্সারের লোকেশন, ডিএনএ যখন বলছে তখন বুঝবেন যে অ্যান্সার অলরেডি হয়ে গেছে বা অ্যান্সার হয়তো বলতে পারে আপনি এই লোকেশনে আছেন, অর্থাৎ আপনি লোকেশনে থাকার ট্রাই করবেন। আর প্রেডিকশন এ টাইপ অফ সামথিং, আপনি ভেবে নেবেন যে এই দেখেন অফ কি একটা প্রিপোজিশন না, এখানে কি বসবে, নাউন বসবে। সো যখন দেখেন এই টাইপ অফ এর পরিবর্তে আপনি ভাববেন শর্টস অফ, হ্যাঁ তারপর আপনার ভ্যারাইটি অফ থাকতে পারে না, সো এইগুলা বলবে। আবার এখানে কিন্তু এইগুলা না বলে প্রডিউস বলছে, প্রডিউস আ প্রোটিন, তাই তো? তার মানে হচ্ছে কি ওরা যে কোনো কিছু বলতে পারে, বাট আপনার প্রেডিকশন করতে হবে যেখানে নাউন, কোন নাউনটা বসতে পারে, প্লাস হচ্ছে এটা রিলেভেন্ট কিনা। ক্লিয়ার? অর্থাৎ তিনটা জিনিস, লোকেশনে থাকা, প্যারাফ্রেজিং বোঝা, প্লাস হচ্ছে অ্যান্সার প্রেডিক্ট করা। দেন এখন ফাইন্ড আউটের আপনারা, আমি জিজ্ঞেস করছি আপনাদের এগুলা, দেন ওরা কোথায় থাকে, এটা কিন্তু ইন হচ্ছে একটা প্রিপোজিশন, আর এখানে একটা নাউন বসবে। আর কি ধরনের নাউন বসতে পারে সেটা হচ্ছে ইন, যেহেতু এটা প্লেস রিলেটেড কিছু একটা বসবে যে কোন প্লেসে। দেন শুনি আমরা। 2016, scientists revived 2 tardigrades that had been tons for more than 30 years. There was a report that in 1948, a 120-year-old ton was revived, but this experiment has never been repeated. There are currently several tests taking place in space to determine বলেন তো। স্পেস 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 how long tardigrades might be able to survive there. আচ্ছা, হাউ দে টার্ডিগ্রেডস মাইট বি সার্ভাইভেল টু অ্যাভেল দেয়ার, মানে দেখেন সার্ভাইভ মানে কি, স্টে অ্যালাইভ মানে কি, সার্ভাইভ করে না। হ্যাঁ শুনেন, ওরা কিন্তু আগে জি আনসার করছে তারপর কিন্তু এটা বলছে, এটা কিন্তু কি
তারপর কি ওয়াই এক্স হয়ে গেছে কিন্তু এক্স ওয়াই এর বদলে। হ্যাঁ, দেখেন স্টে অ্যালাইভ মানে কি সার্ভাইভ করা। দেখেন তোরা সার্ভাইভ করতে পারে কোথায়? স্পেসে। ক্লিয়ার? এখন লাস্ট ওয়ান দেখেন ফিডিং। আচ্ছা, ফিডিং মানে কি ওদের খাদ্যাভ্যাস, ওরা কি কি খায়, তাই তো? এখন হচ্ছে ফিডিং নিয়ে কথা বলবে। দেখেন কনজিউম, দেখেন কনজিউম হচ্ছে কি ইটের ভালো একটা সুন্দর একটা প্যারাফ্রেজিং। আমরা বলি না যে আমরা খাই, হ্যাঁ, খাদ্য মানে হচ্ছে কি কনজিউম করা, মানে হচ্ছে আপনার এটা খাওয়া। হ্যাঁ, তারপর দেখেন ইজি মানে কি বলেন তো, আমি একটু আগে বলছি ইজি এক্সাম্পল 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 হিসেবে দেখেন আহ ওরা কি করে দেখেন লিকুইডস কনজিউম করে। আবার এক্সাম্পল হিসেবে হচ্ছে দোজ ফাউন্ড ইন মস, মস মানে হচ্ছে শৈবাল। হুম, দেখেন ওরা শৈবালও করে খায়, মানে এক্সাম্পল হিসেবে শৈবাল। আর আরেকটা কিছু কি এটা এখানে বসতে পারি, সামথিং কিছুটা বসবে যে মস আর কি খায় ওইটার উপরে। আরেকটা ধরেন শৈবালের মতোই কিছু একটা হয়তো থাকতে পারে। দেন দে ইট আদার টার্ডিগ্রেডস, আবার কি তারা আবার অন্যদেরও নিজেদের খায়, মানে অন্য ধরনের টার্ডিগ্রেডসদেরও খায়। কি অদ্ভুত এক প্রাণী। দেখেন তারপর কনজারভেশন স্ট্যাটাস। আচ্ছা কনজারভেশন মানে কি জানেন? সংরক্ষণ। সংরক্ষণ করা। দে আর নট কনসিডারেড টু বি। দেখেন এখানে একটা গ্রামার হবে। গ্রামারটা কি যে টু বির পরে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। জি, এই তো এক্স্যাক্টলি। এখানে কিন্তু যাই বসবে সেটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। সো এটা মাথায় রাখবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে দে আর নট, হ্যাঁ, কনসিডার, তাদেরকে বিবেচনা করা হয় না। নেগেটিভ। নেগেটিভ একটা ওয়ার্ড আছে এই তো। সো এই যে দে আর নট কনসিডারেড, সবচেয়ে ফোকাস পয়েন্ট হচ্ছে টু বি। টু বির পরে ভার্ব থ্রি হবে। এটা আমরা এখন কি করবো, আমরা হচ্ছে ওদের ফিডিংটা আছে, ফিডিংটার দিকে একটু ফোকাস রাখবো প্লিজ। I believe the record so far is 10 days. So, moving on. In terms of their diet, tardigrades ফিডের পরিবর্তে কি বলছে? ফিডিং এর পরিবর্তে ডায়েট। ডায়াট। দেখেন এখানেও প্যারাফ্রেজ করছে। হ্যাঁ, যারা হচ্ছে লাইক ফিডিং এর আশেপাশে ফিডিং ধরে রাখছেন, যেখানে হয়তো সাবইডিং ফিডিং হবে, কিন্তু ফিডিং কিন্তু বলে নাই, বলছে ডায়েট। ফিডিং মানে খাওয়া দাওয়া, ডায়েট মানে কি যে আপনার খাদ্যাভ্যাস, তাই তো? সো ডায়েটটা বলছে এখানে। তারপর দেখেন কি বলে, consume liquids in order to survive. Although they have teeth, they don't use these for chewing. They suck the juices from moss or extract fluid from seaweed. সিউইড। সিউইড। হ্যাঁ, মস আর সিউইড। মস মানে কি শৈবাল, সিউইড হচ্ছে এক ধরনের সমুদ্র শৈবাল, তাই তো? সো অ্যান্সার হবে সিউইড, SEAWED। ডাব্লিউটি। ডিটা, হ্যাঁ, সিউইড। তারপর লাস্ট ওয়ান কনজারভেশন স্ট্যাটাস। হ্যাঁ, এখানে দেখেন একটা নেগেটিভ কথা বলবেন, একটা ভার্বের থ্রি থাকবে বিকজ অফ টু বি ভার্ব আছে। টু বি থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা হচ্ছে গ্রামার একটা রুলস। দেন species prey on other tardigrades from other species or within their own. I suppose this isn't surprising given that tardigrades are mainly comprised of liquid and are coated with a type of gel. Finally, I'd like to mention the conservation status of tardigrades. It is estimated that they have been in existence for approximately 500 million years, and in that time, they have survived 5 mass extinctions. So it will probably come as no surprise to you that tardigrades have not been evaluated by the International Union for Conservation of Nature and are not on any endangered list. এন্ডেঞ্জার্ড। বানানটা লিখতে হবে ENDANGERED, ইনডেঞ্জার। ওকে, এইভাবে হচ্ছে অ্যান্সার করতে হয়। এখন হচ্ছে আমরা একটু চেক করবো আমার কি কোথাও বানান টানান ভুলিছে কিনা, আমি এটা নিয়ে অনেক ভয় পাই। নাও এখন আপনারা আপনাদের ইসে জানাবেন যে আপনাদের কয়টা হইছে। আমি হোয়াটসঅ্যাপে আমি নাম্বার দিচ্ছি, আপনারা ওইখানেই করবেন, নিজেদের ভোট দিবেন। এখানে আমি দেখতে চাই কার কয়টা হয়েছে, কারণ হচ্ছে আপনাদের প্রোগ্রেসিংটা আমার দেখা দরকার। এরপর আমি আপনাদের পরীক্ষা দিতে পাঠাবো। যারা রেজিস্ট্রেশন করছেন তারা তো করছেন, আর যারা না করছেন আরেকটা কথা আমি একটু পরে শেয়ার করবো। আমি আগে শেষ কি করি আপনাদের ই করি যে কার স্কোর কত। সবারই ভালো মোটামুটি। দেখি না কার কয়টা। আপু 9টা হইছে। আচ্ছা, স্পেলিং ভুল, এস দি নাই, এটা ভুল। এস দেই নাই।
উম, 10 টাকার হয় নাই? তাসিন আছো? একটি স্পেলিং ভুল হয়েছে আপু। আরে আল্লাহ, 10 টাকারই হয় নাই। আচ্ছা, যাই হোক, এটা কেমন? আপু আমি এই যে 33 নম্বরটা আমি DISK দিয়ে দিয়েছি, ডি অর্থ আহ, তো চাকতি, মেবি এটা সামথিং। হ্যাঁ হ্যাঁ, ওরা আমি বলি আপনাকে, এটা কিন্তু অনেক গাঢ় ভাবে উচ্চারণ করছে, কারণ কি আমি আপনাদের বলছি কিন্তু যে আপনারা শ্যাডোইং করবেন, কারণ শ্যাডোইং এ কি ওদের প্রোনাউন্সিয়েশনটা অনেক বেশি মানে জানাটা দরকার, যেমন ডিস্কস এইভাবে কিন্তু বলছে না। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে ওরা বলে, ডাবায় ডাবায় বলে। সো আপনারা শ্যাডোইংটা করবেন প্রত্যেকদিন অন্তত। শ্যাডোইং করলে কি হয়, আপনার প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার হবে, প্লাস আপনি নিজেও প্রোনাউন্সিয়েশন নিয়ে ভালো করতে পারবেন, প্লাস হচ্ছে যখন লিসনিং শুনবেন তখন ওদের এক্সেন্টটা অনেক ভালোভাবে বুঝতে পারবেন। যেমন আমার ক্ষেত্রে কি হয় দেখেন, আমার কিন্তু এমন না যে আমি অডিও স্ক্রিপ্ট নিয়ে বসি, ট্রাস্ট মি অর নট, রোজা রেখে মিথ্যা বলবো না, আমার কাছে একদম অডিও স্ক্রিপ্ট নাই, কিন্তু আমি সবগুলো শুনে শুনে বুঝি, এই জন্য যে আমার এটা নিয়ে অনেক কাজ করা হয়েছে, এই জন্য দেখা গেছে যে আমি সবগুলো হচ্ছে ওরা কি বলছে এটা আমার কানে খুব ভালো বাজে। ডিস্কসে যে সেটাই এস এর পরে যে সি এর জায়গায় কি কে দিলে হবে না? না, হবে না। তো আমি দেখলাম আপু দুইটার তো ব্রিটিশ আর মিনিং আমেরিকান তো একটু সমান, পার্থক্য আছে। পার্থক্য ওটার তো মানে মিনিং তো দুইটার সমান মিনিং আপু। সেম, কিন্তু একটা আমেরিকান আর একটা ব্রিটিশ। এক না। দুইটার না না, মিনিং আমি দেখ ভিন্ন। চ্যাট জিপিটি দেখলাম মিনিং সেম, কিন্তু একটা ব্রিটিশে আর একটা হচ্ছে আমেরিকান। এটা আমেরিকান। কিন্তু তো এইটাই আপু দিবেন। এটা আমি দেখছি হচ্ছে হারবার, লেবার, কালার এইগুলাতে মাঝে মাঝে ভুল হয়। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, কালার এখন জানি না ওটা ওরা ব্রিটিশ নাকি আমেরিকান অ্যাকসেপ্ট করে। আপু আপু একটা প্রশ্ন, যেমন আছে না, যেমন সেন্টার আর CENTRE আর CAENTER। আমি বলি আপনাকে, সেন্টার আর সেন্টার, তাই তো, CNTRE আর CNTR, হ্যাঁ, ওইগুলোর জি মিনিং কিন্তু আমি বলি সেন্টার সেন্টার, তারপর হচ্ছে আপনার কালার, দেখেন COLOUR, এটা হচ্ছে ব্রিটিশ, আর এটা হচ্ছে COLOR, হ্যাঁ, কালার কালার। দেখেন, যেটা COLOUR এটা হচ্ছে আপনার ব্রিটিশরা বলে, আর আমেরিকানরা হচ্ছে বলে COLOR, কালার। তারপরে দেখেন ফুটবল, সকার, হুম, যে ব্রিটিশরা হচ্ছে কি বলে, ফুটবল বলে, আমেরিকানরা কি বলে, সকার বলে, তাই তো। তারপরে ধরেন আপনার ব্রিটিশরা বলে হচ্ছে ট্রাক, আর আমেরিকানরা বলে হচ্ছে লরি, হ্যাঁ। লরি। So, হ্যাঁ, লরি, জি জি। এগুলো নিচ্ছে আপনার ইকোর কিছু নাই, আপনারা যেটা শুনছেন ওটা অ্যান্সার করবেন। আর কালার, কালার এটা হচ্ছে আপনার যেটা দেন ওটা স্পেলিং সঠিক হবে। আর হারবার, হারবোর, কালকে একটা ছিল না, মনে আছে? জি জি জি, HARBOUR। হ্যাঁ। এখন হারবার মানে হচ্ছে কি, আপনার যে বন্দর থাকে না, বন্দরকে হচ্ছে হারবার বলে, তারপর বন্দরকে আরেকটা ইকুয়াল বলে পোর্ট, তাই তো। সো হারবার, হারবোর, আপনি যেটাই দেন ওইটাই সঠিক হবে আর কি। বাট যেটা হয় যে প্রাচীন নিয়ম, যেটা যে ইংলিশ ডিকশনারি যেটা, ওটাতে HARBOUR দেয়া আছে। বাট আমেরিকানরা যেটা বলে, ওরা আবার নিজেদের মতো ইংরেজি বলে, ওরা আবার বলে HARBOR, হারবোর। বাট দুইটাই কারেক্ট, যেটা দিবেন ওইটাই হবে। বাট মাঝে মাঝে ওরা একটা ডিটেক্ট করে, একটা ডিটেক্ট করে না। বাট এটা নিয়ে টেনশন হওয়ার কিছু নেই, আপনি রিয়েল এক্সামে যেটা দিবেন ওটা আর কি ওরা কাউন্ট করবে, যদি আপনার বানান সঠিক হয়। আপু আমার একটা কোশ্চেন ছিল। Sure. আমরা যে লিসেনিং পার্ট গুলা আমরা ক্যামব্রিজে আমরা এই টেস্ট গুলা দিচ্ছি, তো এখন হয়তো বা আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করলে আমার হয়তো বা ভুল হচ্ছে। জি জি। তো আমি এটা কমপ্লিট করলাম, কমপ্লিট করার পর আবার যখন সেকেন্ড টাইম থার্ড টাইম আমি প্র্যাকটিস করতে যাব, অটোমেটিক্যালি এই জিনিসগুলা আমি তখন পারবো, কারণ আমি অলরেডি করেছি। তো সেক্ষেত্রে এইটাই কি আমরা প্র্যাকটিস করে যাব? আমি আপনাদের একটা কথা বলি, যখন আপনারা প্র্যাকটিস করবেন আপনারা পার্ট ওয়াইজ প্র্যাকটিস করবেন। যেমন ধরেন আমি গতকালকে পার্ট 1 করেছি, আপনাদের বলছি না 5টা টেস্ট দিবেন, সবাই কি দিছেন? আচ্ছা, যারা জি দিছেন, আপু। হ্যাঁ হ্যাঁ, যারা দিছেন ভালো, যারা দেন নাই তারা দিয়ে ফেলবেন। আজকে আবার পার্ট 4 করাইছে, আগামীকাল আপনারা মিনিমাম যে কোনো ক্যাম্ব্রিজ থেকে 5টা টেস্ট দিবেন, হ্যাঁ? 5টা টেস্ট দিয়ে দেখবেন নিজেদের প্রোগ্রেসিং কোথায়। আর আপু যেটা বলছেন যে আমরা একবার টেস্ট দেওয়ার পরে আবার যখন দিতে চাই তখন কিন্তু মুখস্থ হয়ে যায়, তাই তো। সো এইটার জন্য যেটা করতে পারেন, আপনারা আপাতত টেস্ট ওয়াইজ দিবেন, এরপরে যখন আপনাদের দেখবেন যে লিসনিং শেষ হয়ে গেছে তখন হচ্ছে ফুল টেস্ট দিবেন, একদম একদম কনসেন্ট্রেশন ধরে, তখন আর পজ করবেন না। রিয়েল এক্সামের একটা এনভায়রনমেন্ট তৈরি করবেন যে আপনি এই যে 30 মিনিটের অডিও হবে, 30 মিনিট আপনি একটা পজও করবেন না, মিসিং হলে হয়েছে। আপনি রিয়েল এক্সামের মতো করে এক্সাম দিবেন তখন, যখন আপনি শেষ হয়েছে আপনার টপিকটা। ক্লিয়ার? এটা আচ্ছা, কি আপুর শুধু লিসেনিং এর রিয়েল এক্সামের মতো করে দিব, নাকি ওভারঅল পুরো টেস্টটাই দেওয়ার কথা হ্যাঁ বলছেন? হ্যাঁ, ভালো একটা প্রশ্ন করছেন। যখন আপনি লিসনিং এ, আমি তো সবগুলো করাই দিব, আজকে পার্ট 1, কালকে আজকে পার্ট 4 করাইছি, গতকাল পার্ট 1 করাইছি, নেক্সট ক্লাস হচ্ছে বক্স ম্যাচিং করাবো, আমি বলে রাখলাম। আর হচ্ছে এরকম এইভাবে যখন আপনার প্রত্যেকটা পার্ট শেষ হয়ে যাবে, কারণ লিসনিং এ কয়টা অংশ থাকে আমি আপনাদের বলে দিই, গ্যাপ ফিলিং থাকে,
হ্যাঁ প্লিজ আমি বলি, লিসনিং এ যেটা হয় গ্যাপ ফিলিং হচ্ছে পার্ট 1-4 এ থাকে, এরপর বক্স ম্যাচিং হচ্ছে পার্ট 2 এ থাকে, আবার 3 থাকতে পারে। এরপর কি থাকে, এমসিকিউ থাকে, শর্ট এমসিকিউ, লং এমসিকিউ, ডাবল এমসিকিউ। এমসিকিউ কিন্তু 3 ধরনের। একটা হচ্ছে শর্ট এমসিকিউ, ধরেন আপনার এই যে ছোট ছোট এমসিকিউ যেটা থাকে ওটাকে শর্ট এমসিকিউ বলে। আর লং এমসিকিউ হচ্ছে পার্ট 3 তে থাকে। আর আপনার যেটা হয় বক্স ম্যাচিং, বক্স ম্যাচিং পার্ট 2 তে থাকে, 3 তে থাকে। এখন বক্স ম্যাচিং এর মধ্যে পার্থক্য আছে, পার্ট 2 এর গুলো একটু ইজি হয়, 3 গুলো একটু ডিফিকাল্ট হয়। আমি কালকে দুইটাই করাবো, আমি 2 ও করাবো, 3 ও করাবো, এরপর আপনাদের করতে দিব আমি। হ্যাঁ আপু, মাল্টিপল চয়েস অনেক অনেক মানে কঠিন লাগে আর ভুল হয় এমসিকিউ। এটা আছে, পদ্ধতি আছে, সলভ করার পদ্ধতি আছে, আমি এটা শিখাবো এমসিকিউ ক্লাসে। আপু, আই হ্যাভ এ কোশ্চেন আপু। শিওর, ইউ ক্যান আস্ক এনিথিং কোশ্চেন, হোয়াটএভার। মানে যদি আপনি আমাদের রিডিংটা, মানে কয়েকটা রিডিং প্যাসেজ, মানে কিভাবে আমরা মিনিং করব বা কিভাবে পড়বো, এটা আমি যদি একটা ভিডিও করে দিতে পারি। পড়ে দেখা, ভিডিও না করে যদি আপনি ক্লাসে আমাদেরকে একটু একটা ফুল প্যাসেজ যদি বুঝান অন্য একটা ক্লাসে, তাহলে এটা খুব আমি ভালো কাজ রিডিং করি, এর জন্য। শুনে আমি আপনাদের একটা অফার করি। আমি লিসনিং শেষ করার পরে রিডিং যেদিন ধরবো তার আগের দিন আমি আপনাদের শেখাবো কিভাবে রিডিং পড়তে হয়, কারণ রিডিং জি জি জি, পড়তে জানাটা ইম্পর্টেন্ট। হ্যাঁ কিভাবে হ্যাঁ ম্যানেজমেন্ট করতে হয় ওটার উপর আমি কোনো প্র্যাকটিস দিব না, আমি জাস্ট দেখাবো। হ্যাঁ, আপনি একটা ফুল রিডিং প্যাসেজ আপনি আমাদেরকে পড়াবেন। জি জি, এখন এরকম যদি আমি সলভ করতে গেলে কি, আমি আপনাকে বলি অনেক কিছু বিগিনার তাদের মাথার উপর দিয়ে যাবে। না, সলভ করবেন না, আপনি শুধু না, আমি রিডিংটা দেখা, পড়ে বুঝাবেন যে এইভাবে পড়তে হ্যাঁ হয়। হ্যাঁ, এক্সাম হলে আপনারা এইভাবে, আমি অনেকবার বলছি রিডিং পড়তে জানতে হবে, আমি আপনাদের দেখাবো রিডিংটা কিভাবে পড়তে হয়। প্লাস জি হচ্ছে অ্যান্সার কিভাবে লোকেট করতে হয়। নট লাইক দ্যাট আমি কোনো সলভ ক্লাস নিবো, কারণ সলভ ক্লাস গুলো অনেকে বুঝবে না। যেমন হচ্ছে সলভ, জি জি, হ্যাঁ হ্যাঁ, আমি বিশেষ করি যেদিন আপনাদের ওরিয়েন্টেশন ক্লাস নিচ্ছে ওই দিনই হচ্ছে অনেক আপুরই ছিল যে আপু মানে অনেক কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে, প্লাস অনেক ভাইয়া বলতেছে যে আসলে এগুলো তো কখনো দেখা হয়নি, কারণ তারা শুরু করছে কেবল। সো আমি যেটা করব, আপনাদের প্যাসেজ পড়া শিখাবো। জি জি জি, কিভাবে আমরা কনটেক্সট ঠিক রাখবো প্যাসেজের, এইটা। কারণ আরেক জিনিসটা হচ্ছে বড় বড় প্যাসেজ পড়ে অনেকে বুঝতে পারে না। যেমন ধরেন আপনার যেটা হয় নর্মালি, এগুলো তো সাইন্টিফিক রিসার্চ, তাই না? যারা এখানকার রিসার্চার্স অনেক আছেন, যারা রিসার্চ করছেন তারা ভালো জানেন যে একটা সাইন্টিফিক রিসার্চ করতে হলে যেটা হয় যে অনেক ধরনের ভেরিয়েশন থাকে ওয়ার্ডের। সো এখানে যেটা হয়, এখানে অনেক ধরনের গ্রামার থাকে। ফার্স্ট যেটা হচ্ছে কমপ্লেক্স, আর হচ্ছে প্যাসিভ ভয়েস, প্লাস হচ্ছে কিছু ফ্রেজাল থাকে যে আপনার নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, যেগুলো কিন্তু আমরা যে সচরাচর বাক্য পড়ি ওই ফর্মে থাকে না। সো যার ফলে যেটা হয় অনেকে আপনার রিডিং পড়ে বুঝতে পারে না, তাই না? সো আমি আপনাদের দেখাবো রিডিং পড়ে কিভাবে আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাবিলিটি বাড়াবেন, এবং ওইটার উপর আমি ফুল একটা ক্লাস দিব আপনাদের চান যেদিন আমাদের লিসনিং শেষ হবে। তারপরে যখন রিডিং ধরবো, রিডিং ধরার আমাদের যে রিডিং এর ওরিয়েন্টেশন ক্লাস, তখন আমি যেটা করবো আপনাদের আমি রিডিং পড়া শেখাবো, যে আপনারা রিডিং ওকে কিভাবে পড়বেন, ওকে। আমি কিভাবে পড়বো। আচ্ছা আপু, ছোট একটা রিকোয়েস্ট ছিল। কি বলুন? আচ্ছা, আচ্ছা আমার আমি অ্যান্সারটা পাওয়ার আগে সবাই যদি কোশ্চেন করতে থাকেন 1 by 1 আসেন কাইন্ডলি হ্যাঁ প্লিজ। হ্যাঁ হ্যাঁ, প্লিজ একজন একজন করে। হ্যাঁ আপু বলেন। আপু, আমার যে আপনি যেটা এক্সপ্লেন করতেছিলেন যে আমরা লিসেনিং পার্টটা কমপ্লিট করে, প্র্যাকটিসটা কমপ্লিট করে রিয়েল এক্সামের মতো শুধু লিসেনিং এর এক্সাম চাই দিব কিনা, নাকি ওভারঅল পুরো টেস্টটা দিব? লিসনিং এর এক্সামটা শুধু দিবেন। আপনার লিসনিং শেষ হয়েছে মানে আপনি শুনলেন, আপনি বলি যেদিন আপনার লিসনিং শেষ আমি আপনাদের একদিন সময় দিব ফুল টেস্ট দেওয়ার জন্য। হ্যাঁ, আবার এমন হতে পারে যে আপনার যদি সময় থাকে আপনারা আমার সাথে ফুল টেস্ট দিতে পারেন। যদি আপনাদের সময় থাকে আমার অসুবিধা নেই, যে চলেন আমরা একদিন ফুল টেস্ট দিলাম একটা। ওকে, নো প্রবলেম। ওকে আপু, থ্যাংক ইউ। বাট এটার জন্য আচ্ছা মিনিমাম 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগবে। হ্যাঁ আপু, যেটা বলছিলাম, আমার একটা ছোট একটা রিকোয়েস্ট ছিল। আপনি যে হোমওয়ার্ক দিয়েছিলেন না, হ্যাঁ তো আমি যখন ক্যামব্রিজের 16 নাম্বারের টেস্ট 2 নাম্বারটা করছিলাম, তো ওইখান থেকে হলো 1 আর 3 নাম্বার এটা অ্যান্সারটা ক্যাচ করতে পারছিলাম না, একটু প্রবলেম হচ্ছিল, যদি একটু দেখাতেন। আবার দেখাতে হবে। আপু দুইটা শুধু, 1 আর 3, আর কিছু না। ক্যামব্রিজ 16 টেস্ট 2। ক্যামব্রিজ 16। জি আচ্ছা, আপনাকে আমি পার্সোনাল ভাবে দেখাই, এখন আবার করতে গেলে অন্যদের ডিস্ট্রাকশন হয়ে যাবে, কারণ এখন দেখছি ক্লাসটা অনেক লেন্দি হয়ে গেছে। আপনি আমাকে পার্সোনালি বলছ করেন, আপনাকে দেখাবো না, করে দেখাবো না। অনেকে বিরক্ত হয়ে যাবে, কারণ হচ্ছে এত লেন্দি একটা ক্লাস করার পরে এখন আর কারো ইচ্ছা করবে না যে আবার কারো ব্যক্তিগত সমস্যা আবার এখানে করা। হ্যালো আপু, আপু, আমি কিভাবে হচ্ছে মানে আমার প্রোগ্রেসটা করতে পারি, মানে যে পার্ট 4 এর জন্য? কজ আমি ওই যে আমার প্রবলেমটা বললাম একটু আগে, মানে আমি ফার্স্ট একটা টেস্ট দিব, তারপর ওইটাকে নিয়ে কি হচ্ছে অ্যানালাইসিস করবো যে এই যে প্যারাফ্রেজিং কোথায় কিভাবে হলো, এরকম ভাবে প্রোগ্রেস করবো নাকি কিভাবে, একটু যদি আমাকে সাজেস্ট করতেন। আচ্ছা লিসেন, যেদিন যেই ক্লাস ওই দিন ওই টপিকের উপর হোমওয়ার্ক করবেন। প্লাস হচ্ছে যে আপনার তিনটা যে এখানে স্কিল দরকার। ফার্স্ট আন্ডারস্ট্যান্ডিং, আপনি শুনে বুঝতেছেন কিনা। সেকেন্ড প্যারাফ্রেজিং স্কিল, আপনি শোনার পর সেটা প্যারাফ্রেজিংটা আপনি ধরতে পারতেছেন কিনা। আর থার্ড হচ্ছে প্রেডিকশন,
যে প্রেডিকশনটা হচ্ছে এখানে কি হতে পারে। যেমন ধরেন আপনার, আমি যেটা বলি সবসময় যে আপনার আর্টিকেল নাউনের প্রিপোজিশনের পর হচ্ছে নাউন বসে, তারপর আপনার এন্ড অর, এখানে এক্স ওয়াই গেম খেলতে পারে, এগুলা দরকার। আর থার্ড হচ্ছে যে গ্রামার কিছু লাগে, যেমন যে আর ওয়ার, এখানে হচ্ছে প্লুরাল কিছু একটা হতে পারে। আর হচ্ছে যে আজকে একটা ছিল হচ্ছে টু বি ভার্ব, তাই তো? টু বির পরে কি পারফেক্ট পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। জাস্ট এইভাবে আপনি শিখবেন, মেথড শিখবেন, এটা অ্যাপ্লাই করবেন, এইভাবে হচ্ছে প্র্যাকটিস করবেন। আচ্ছা, আমি অডিওটা আপু ক্লাস কি শেষ? হ্যাঁ শেষ। এখন আরেকটা বিষয় আপনাদের আমি একটা দাওয়াত দিয়ে রাখি। আগামীকাল 3টায় আপনাদের একটা স্পিকিং সেশন নিব। প্লাস হচ্ছে আপনারা তো বয়েজ গার্লস গ্রুপে আছেন অলরেডি, ওইখানে আপনারা প্রতিদিন, এখন আমার ক্ষেত্রে কি, আমি আপনাদের জন্য কাজ করতে করতে আমি পুরো ক্লান্ত হচ্ছেন। আমার আজকে আবার শীট করা লাগবে আপনাদের, আমি কি শীট দিতে পারি? আমার প্রতিদিন আপনাদের শীট দেওয়া লাগে। সো আমি যেটা হয়, অনেক সময় আমি আপনাদের হয়তো স্পিকিং এ গ্রুপ কলে থাকতে পারবো না আমার ব্যস্ততার কারণে, বাট আমি আপনাদেরকে দেখা দিব আপনারা কিভাবে স্পিকিং করবেন। ওইখানে আড্ডাটা বাংলা না দিয়ে আড্ডাটা ইংরেজিতে দিবেন, ইসের মধ্যে, কলের মধ্যে। বাংলায় কথা বললে জরিমানা 20 টাকা করে একটা ওয়ার্ডের জন্য। তাহলে তো আমি বড়লোক হয়ে যাবো। হুম। আচ্ছা আপু, আমার কিছু কোশ্চেন আছে। শিওর।